আসসালামু আলাইকুম, চলে আসলাম লাইভে। সবাই জয়েন্ট হয়ে যান। তো সবাই কেমন আছেন? লাইভে যুক্ত হয়ে যান। তো আজকে লাইভে আসলাম, 2 দিন আসা হয়নি, 2 দিন ব্যস্ত ছিলাম। তো আজকে চলে আসলাম, আড্ডা গল্প। তো কে কোথায় সবাই লাইভে যুক্ত হয়ে যান। গল্প হবে, আড্ডা হবে, প্রয়োজনীয় কথা হবে, সবার সাথে আমরা এখানে দেখা করতে পারবো, একসাথে মিলিত হতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এসকে মুজিবুর রহমান, হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। প্লিজ মাই ফ্রেন্ড, প্রেজেন্ট মাই ফ্রেন্ড। ও বেলাটেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। জয়েন্ট মাই লাইভ। বেলাটেন, ক্যান ইউ ফ্রি? প্লিজ জয়েন্ট মাই লাইভ 5 মিনিট, প্লিজ। বেলাটেন, প্লিজ face to face live joint. Okay, thank you so much mention Belladin, thank you so much. যারা লাইভে যুক্ত হয়েছেন, যারা লাইভে এসেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইভ না দেখে অবশ্যই আমরা গল্প করব, অবশ্যই কথা বলবো, অবশ্যই আমরা সবার সবার সাথে মিলিত হবো, অবশ্যই কিন্তু আমরা পরিবারের সদস্য বাড়াতে পারবো। Please Belladin, please try, please try. আসসালামু আলাইকুম চান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করুন, তাই তো বলতেছে কে? তারপরে নাম দেখি অনেক শব্দ হচ্ছে, একটু আমি মিউট। কোনো সমস্যা নেই চান ভাই, সমস্যা হইতেই পারে, এটা কোনো ব্যাপারই না। কেন চান ভাই, কি হয়েছে? ভালো নেই কেন? আমার চান ভাইয়ের কি হয়েছে? সেখানে ভাই বাইরে শব্দ হচ্ছে, তো এই জন্য একটু মিউট করতে চাই যে। বেলাটিন প্লিজ ট্রাই বেলাটিন প্লিজ। ও মাই, এত বাইরে ইয়ে সব
আলামিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? যাক, আলামিন ভাই আজকে চলে এসেছে। আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে আপু, অসংখ্য ধন্যবাদ। রবিউল আহমেদ, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বাইরে গ্রিল মেশিনের শব্দ হচ্ছে, এই জন্য কথা বলতে পারতেছি না, আসলে এত শব্দ হচ্ছে। বেলটেন প্লিজ জয়েন। ও গি গি গ্যাম্বো, hello from Philippines. Thank you so much. Thank you so much, my dear, watching my live. Thank you so much. Please share done. Everyone share done, please. Please share done. সবাই শেয়ার করেন লাইভটা। তো বেলাটিন প্লিজ ট্রাই মাই জয়েন্ট মাই লাইভ প্লিজ 5 minute বেলাটিন। আই এম সো হ্যাপি অফ my joint live. Belatin. Thank you for coming. Okay, thank you so much. Belatin mention your friend. Thank you so much. Thank you. Oh, Sisi. Oh my God. লাইভে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ। Yes, yes, Gi, thank you so much watching my live. Sisi, thank you so much. তো অবশ্যই আমরা সবার সবার পাশে। চাঁদ ভাই আপনি কি চলে গেছেন? না চাঁদ ভাই, চাঁদ ভাইয়ের সাথে কথা বলতে পারলাম না ঠিক বেশিক্ষণ। চাঁদ ভাই অবশ্যই তার। How are you? Hello. Hello, sister Bangladeshi. How are you? I am fine. Assalamu alaikum. Alaikum salam. Oh. Yeah, I'm so sorry. Your life no joint my my cooking. Really? So, how is your country now? How's Bangladesh? Yes, yes. How's Bangladesh? Yes, Mafi English? Mafi English? Yes, yes, yes. Okay. You You know, you Philippine? You Philippine? yeah, Filipino. Me had a Yeah. Filipino. Philippine language some. To Yeah. some. Ako cinta kamu is I love you. Kakak is sister. Shui Shui had a Mommy. Acha, thanks, mommy. Arabic. Oh, Arabic. Belatin's mommy. Belatin's mommy. Oh. Yeah, Belyatan is our founder, and she is a very Oh. good Yes, founder. yes. She She's always good. yes, Hey, she's hey, always good help, helping help. us. Helping. Actually, I'm Oh not my. prepared. I'm not prepared anyway because I didn't know, and I just have accept the message of Ma'am Belyatan Yes, to yes, join you yes. tonight. Although I'm not prepared really. So Oh, anyway, I'm happy uh, to have you in your live, and at anyway, we can help you in a way. yes. So you're Your time, some 6 p.m. 6 p.m. okay, 6 p.m. Here in the Philippines, Philippine I time am 6 p.m. Philippine time 6 p.m. yes, Philippine time 6 p.m. Oh, Exactly. Bangladesh time 4 p.m. 2 hours difference. Really? See, now 1 hours. 1 hours Yeah. difference. Yeah. Okay. So how's the weather there? Yes, Sisi? Good weather? Good weather. It's not too hot. Please, your net is something. I don't know. I cannot find I'm looking for my phone No, holder here no. because actually You looking so beautiful. That's you, mom. I'm mom. Okay. No sister. You mom. My mom. Okay.
Yeah, I'm yes, daughter. yes. I'm I'm already a daughter. mom and a grandmom. Yes. Yes. You know, before I had a friend in Bangladesh also. Yes. My colleagues in my work. So you know, Oh, Bangladesh are very good people. yeah, yeah. Very yeah, very kind, very helpful. Yes. Yes. Friendly, I very, miss very I miss friendly Bangladesh people. very Very, very friendly. friendly. Yes. Yes, very friendly. Okay. Yes. So from So, Philippines, Ma'am Jocelyn Sumandi, you're welcome, Ma'am Belia. Okay. Ma'am Jocelyn is watching. Thank you, Ma'am Jocelyn, for watching the live of Miss Bang. You know what's your name again? I'm sorry. Tanjima Akhtar Jemi. Tanjima Akhtar Tanjima, Jemi. yes, Tanjima, yes. So for now we have 6 eyes, 6,000 eyes. Yes. So Yes. please have your comments, share and like. And I'm shout out to our team Belyatan if they can join, হ্যাঁ, especially সবাই লাইভটা শেয়ার করে দেন। হ্যালো Iris, সিসি, থ্যাংক ইউ সো মাচ। Iris. জি, Dilpen, you, I'm G Gamboa. I'm a yeah, জি, thank you so much. new member of Ma'am Beliatan's group. And so Oh, Ma'am Beliatan is a very helpful yes, person, and yes, very, 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 she's very making the best of amazing, it. very, yes, 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 That's very why helpful. she is asking us to join in your Very live. So smart now, one. thank you so much for the 8 eyes. Summer Yes, Holder, yeah, is watching. Gia someone. Villapando Garcia, good evening, sister. Yes. And there are most of us here, the 8 eye are Filipino. Okay. You have also Yeah. Samir is your same country? Yes, yes, same country. Now, yeah, no, you're Ah, India. Samir is from India. Okay. Ma'am Bilyatan is asking thank you guys. So Ma'am Bilyatan is ভাইয়া অবশ্যই লাইভটা শেয়ার করে দেন, সামির ভাই অবশ্যই লাইভটা শেয়ার করে দেন, শেয়ার প্লিজ, এন্ড কমেন্টস, ফার্স্ট ফার্স্ট কমেন্ট। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আপনাকে তো খুঁজে পাচ্ছি না, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি সেদিন আমাকে বললেন যে আমি হলো আপনাকে নাকি ইয়া করি না, আপনিই তো হারাই গেছেন ভাইয়া। good. ইয়েস, মাই সিস। Yeah, what I understood is she's calling to keep on comments, shared and like. Yes, yes, Yes. share and like, She yes. needs our support now for her unlocking. Okay, so please, the 7 eye, help our friend Tajima for her unlocking. Maria Belen Pian. Thank you, Ma'am Belen, for watching. Yes, yes. Yeah, Ma'am Belyatan is calling the colleagues. হ্যাঁ, প্লিজ বেলাটিন প্লিজ 5 মিনিট ট্রাই জয়েন্ট মাই লাইভ। দিদি ভাই আমাকে ব্লক কাস্ট নাও, ব্লক কাস্টে নাও মানে বুঝলাম না সামির ভাই কি বলতেছেন আপনি। আমি ম্যাডামের সাথে কথা বলি, দিদি ভাই আমাকে একটু, আপনি লাইভটা শেয়ার করেন এবং শেয়ার থেকে আসেন, অবশ্যই আপনাকে নিব। আপনি লাইভটা শেয়ার করে আসেন, শেয়ার করেন, আপনি এখান থেকে বের হয়ে যান, রিফ্রেশ হন এবং সেখান থেকে আপনি লাইভে যুক্ত হন। Irish mentioned Belatin. Thank you so much, my dear sis. Thank you so much. As Belatin is so sweet and so beautiful, so Yeah, pretty, my dear now we are sister, on. my dear friend. Yes, hi to our 10 eyes. Keep on watching. Oh, Yes, now we 12, are 12. 12, We are one 12, dozen 12 guys. already. Yes. Thank you so And much for your comments. oh, Yes, Ma'am Josie, Jocelyn, Dan share. Josie, Thank you, thank you, Ma'am thank Jocelyn. you, watching Hello my to life. Thank 11 you. eye. Yes, yes. So we are increasing, huh? We are increasing. Oh, So can you read the yeah. message from Samir? Samir, I cannot understand. Understand. Yeah. Baro, thank you, Josie. Thank you so much, Sisi. Uh, Okay, your so people so working and hardly and people. yeah.
Sir Arnel de la Piedra is calling. I think he is in the other side of unlocking also. I saw him, Mambelia. I saw him in the other side. Melvin Bonifacio is watching. Sir Melvin, thank you so much. Please keep on share, এতজন লোক দেখতেছেন, share. এতজন লোক দেখতেছেন লাইভ, অথচ কমেন্টস করতেছেন না। আসলে আমি বুঝলাম না, আসলে কমেন্টস করেন লাইভ আপনার না দেখে যুক্ত হন, কমেন্টস করেন, আপনারা পরিচিত হন। শুধু দেখে কিন্তু কোনো লাভ নেই, যারা পেজে কাজ করতেছেন তাদের দেখে কিন্তু কোনো লাভ নেই। মাই বাংলাদেশ ফ্রেন্ড, কাম হিয়ার, আই এম লেট। Yeah, yeah. Where are your friends? Where are your Bangladesh friends? Invite them. ফাতেমাতুল, শুভ আপু, শুভ কামনা। অসংখ্য Fatima ধন্যবাদ Tul ফাতেমা। Shub. Yeah. I think she's your friend also. Yeah. বাংলাদেশ, Fatima. বাংলাদেশ, ইয়েস। Bangladesh. Okay. Okay, so another from Melvin Bonifacio, Salamat founder sa mention. Yes, থ্যাংক ইউ, thank you, Sir থ্যাংক ইউ সো Melvin. মাচ, Please keep থ্যাংক on ইউ সো মাচ, support our friend from Bangladesh. থ্যাংক ইউ সো মাচ, Tajima is very supportive also with us. So থ্যাংক ইউ। she needs our help also. And please keep on comments, ইয়েস, share, and what's this? Yes. Okay, so how's our 8th eye? Hello sa ating 8th eye. ইয়েস, ইয়েস। Yeah, Melvin Bonifacio is সঙ্গীতা saying বঞ্চি, hello কেমন from আছেন? Davao. Yeah, Yeah. সংহিতা বঞ্চি, বাংলা নেম সংহিতা বঞ্চি। থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। ফাতেমাতুল শুভ, আমি নতুন, অবশ্যই নতুন। আপনি লাইভটা শেয়ার করেন, কল দাও দিদি, লাইভটা শেয়ার করেন এবং পাশে থাকেন। অবশ্যই আপনাদের সবাইকে আমি কলে নিব, অল্প অল্প করে সবাইকে কলে নিব, সবাইকে ডাকবো। আপনাকে কল নিতে পারতেছি না সামির হাওলদার, তো আপনি রিফ্রেশ হন, আপনি যেখান থেকে লাইভটা শেয়ার করেছেন সেখান থেকে আবার যুক্ত হন। অবশ্যই আপনাকে আমি কলে নিব, আপনাকে আমি কল নিতে পারতেছি না। মারুফের এতক্ষণ পর মেনশন দেওয়ার পর আপুর লাইভে Thank you, হাজির। Sir Melvin Bonifacio. Thank you for dropping by. থ্যাংক ইউ সো Please keep মাচ, your, থ্যাংক ইউ we সো need মাচ। your comments. Yes, Share half and past like. yes, yes. 14 eye watching, Yeah, no hello comment. to our 14th Oh, eye. ছোট কবি Thank you so নীল কাব্য, much. আসসালামু আলাইকুম। মাই বাংলাদেশ ফ্রেন্ড, ছোট কবি Yeah. নীল কাব্য, বাংলা নেম, ছোট কবি নীল কাব্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? যদি ফ্রি থাকেন একটু লাইভে যুক্ত হেন। Yes. ভাইয়া, ছোট কবি নীল কাব্য, সুন্দর লাইভ হচ্ছে। সঙ্গীতা বঞ্চি, অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ আপু। যদি লাইভে যুক্ত হতে চান হতে পারেন, আপনাকে ফেস টু ফেস একটু কথা বললাম, ভালো লাগতো। সংহিতা বঞ্চি is Bangla name. Mashallah. Yes, mashallah. Mashallah. Yes, yes, mashallah. Mashallah. Mashallah is beautiful. Mashallah is Yeah. Bangla, beautiful, beautiful. According to Sir Melvin Bonifacio, salam alaikum, my friend. Yes. Yeah, salam alaikum, my friend, from Sir Melvin. Of I am no comment first to first, আসলে আমি দেখতে পাচ্ছি না। তো নিয়ে ছোট কাপড় যদি ফ্রি থাকেন একটু জয়েন্ট হন, ভালো লাগবে। আপনার সাথে জয়েন্ট হয়ে কথা বলতে আমার ভালো লাগবে। ও শাকুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকুল কেমন আছো? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মারুফুল, যাক মারুফুলকে পাওয়া গেছে, শাকুলকে পাওয়া গেছে, অসংখ্য ধন্যবাদ। ওকে, সমস্যা নেই সঙ্গীত আপু, অবশ্যই যুক্ত হবেন। তবে শেয়ার করে যুক্ত হলে আপনি বেশি ভালো হবে, না হলে আপনি আইডি থেকে আসতে হবে, একটু সমস্যা হইতে পারে। ওনার নাম হলো, ওই যে মেনশন করতেছে দেখেন, ওনার নাম এটাই, জি গ্যাম্বো, গ্যাম্বোয়া। Thank you Sending so po. much. Thank you so much, mention. Thank you so much, mom. Thank you so much, mom. কারেন্টে আমার দিকে খুব ভয়ানক অবস্থা, ঝড় বৃষ্টি। ও হো, তাই ভাই, সমস্যা নেই। যেদিন আপনাকে পাই সেদিন আপনার সাথে কথা হয় না। Thank you so much, Red, Eddie. Oh, Go thank you so up. much. Yeah, let Fatima to go up with you. To join with you. Your friend Fatma. Invite no. Fatima,
Hi sister, hello, how are you? From Jorilyn Ravina, sister, how are you? Hello my friend, I need calm, so you can have it in From right now. Shadul, Share done. Assalamualaikum. হ্যাঁ আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিরুল তুমি কেমন আছো? Please more, yeah. They come in. সিসি your voice slow. Yeah, my Mom, voice is mom, low, yeah. mom, Okay, mom, so mom. you can invite your other colleagues, your same Bangla to join with you here. So I can write only the comments. I can help you writing the comments. ওকে 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 আপনি কি So I অ্যাড can get out. দিয়েছি সামির হোল্ডার? আপনি যদি দেখেন আপনি ওখানে গিয়েছে, আপনি অ্যাড হতে পারবেন। দারুণ লাইভ চলতেছে। ফাতেমা অসংখ্য ধন্যবাদ আপু, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। Mm-hmm. Yeah, your friend. So I can go down, নমস্কার okay? দিদি ভাই, নমস্কার দিদি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই সিসি, হাউ আর ইউ? I'm তো hello, friend. অসংখ্য ধন্যবাদ চলে এসেছে। যারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড, যারা যারা এই লাইভটা দেখতেছো সবাই জয়েন হও প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করছি সবাই জয়েন হও, আপনি মেনশন দেন কারণ তাহলে এখানে আমার দুই দিদি ভাই আছে, অনেক বড় বড় মাপের ভালো ভালো মনের মানুষ। তোমরা জয়েন হও, তোমাদের আপনি মেনশন করে দেন ভাই, মেনশন করে সবচেয়ে ভালো। কেমন আছেন আপু? আসসালাম, ভালো আছে। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? যে দুদিন পর আপনার সাথে দেখা হলো, সবার সাথে অনেক ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। আপনি সামির হালদার, আপনার নেট মানে ইস গুলু গুলু, মাই ফ্রেন্ড নেট ইস গুলু গুলু। মম, হ্যাঁ আপনি আপনার পরিচিতকে দিদি মেনশন ভাই দেন একটু নেটে তাহলে তো। সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনার নেটের অনেক সমস্যা হচ্ছে। আই উইল গো ডাউন। বাংলাদেশে নেটে এমন দিদি ভাই, বাংলাদেশে নেটে এত সমস্যা যা বলবার নয় দিদি ভাই, কি করব বলেন? আই মম, ইউ ডাউন মম? Yes, yes, because I will have to make comments. No problem. Anyway, your friend is there already, হ্যাঁ? huh? I have to write on comments only, okay? ওকে Shukran, ওকে ওকে sister. ওকে ওকে Shukran, Katir. আসসালামু Bye. আলাইকুম। থ্যাংক ইউ Alaikum, মম, বাই বাই। bye. ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। Alaikum assalam. আমি তোমাকে ভালোবাসি। আপনার নেটের অনেক প্রবলেম, মানে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। সোহেল ভাই কেমন আছেন? সোহেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 7, 8, 9, 10, থ্যাংক ইউ বেলা, থ্যাংক ইউ বেলা সিস, মাই ফ্রেন্ড, বেস্ট বেস্ট ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো সোহেল ভাই কেমন আছেন? অনেকদিন পর না, 2 দিন পর আসলাম, অনেকদিন হয়ে যাচ্ছে, 2 দিন না আসে মনে হচ্ছে কতদিন পর আমি লাইভে আজকে যুক্ত হয়েছি। তো আসলে ভালোই লাগতেছে, অনেক 2 দিন পর আসার পর অনেক অনেক। আপু কল দেন। অবশ্যই সঙ্গীতা বলছি, অবশ্যই অবশ্যই খাচ্ছে আর কমেন্ট করছে আপু। ও ভাই আগে খান খান। আপু তুমি ফ্রেশ হও, সঙ্গীতা আপু তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে আবার আসো, তাহলে তোমাকে নিতে পারবো, তোমাকে ওখানে কানেকশন দেখাচ্ছে না। তো আমি আজকে তাড়াতাড়ি চলে আসছি না, 4টার সময় চলে আসছি, 4টার আগেই মনে চলে আসছি। তো আমি তাড়াতাড়ি এসেছি আসলে, একটু সময় তাড়াতাড়ি করতে হবে, কারণ দিন ছোট হয়ে গেছে। আসলে একটু পরে আসলে এমনি সময় করতে পারতেছি না। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ড, থ্যাংক ইউ বেলা, থ্যাংক ইউ বেলা। প্লিজ 5 minutes ওয়াচিং, জয়েন্ট মাই লাইভ বেলা, আই এম সো হ্যাপি। ফেস টু ফেস। তাই নাকি ভাই? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার আরেক ভাই উকি মারতেছে, আমার প্রিয় ভাই, কলিজার ভাই কায়েস। কায়েস ছবি চেঞ্জ করছে। আমি তো অবাক হয়ে গেছি, কি লিখবো না লিখবো আমি বুঝতে পারতেছিলাম না। তো খুব খুব ভালো লাগতেছিল, অসংখ্য ধন্যবাদ কায়েস। সময় পেলে যুক্ত হও যদি সময় থাকে। দেখি তোমার নতুন, তোমাকে আবার দেখি। অনেকদিন আমার ভাইয়ের সাথে দেখা হয়নি। হ্যাঁ, কার সাথে অনেকদিন দেখা হয়নি আসলেই। অনেকদিন পর ছবি চেঞ্জ করছে, ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। ফেস দেখা যাচ্ছে ছবিতে, সুন্দর লাগতেছে।
এখন কায়েসকে সবাই ডাইরেক্ট চিনতে পারবে, ও চায়েস ভাই চলে এসেছে বলে ফেলবে চেহারাতে। ঠিক আছে ভাই আমার, ওকে 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 বেলাটিন, ঠিক আছে, ওকে, নো প্রবলেম, ওকে। It's okay. You are very, very supporting, my friend. You are very, very supporting. Thank you so much. Thank you, thank you. I love you. I love you. Thank you, thank you. তো আসলে আমাদের আসলে কাজ করতে হবে, ফেসবুকে কাজ মনোযোগ দিয়ে করতে হবে, ধৈর্য হারালে চলবে না, মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? আসলে মনোযোগ দিয়ে যতই করবেন কাজ তত তাড়াতাড়ি কিন্তু আগাতে পারবেন আসলে। কেমন আছেন? আচ্ছা আচ্ছা। তো আসলে সোহেল ভাই, আপনি কি ওই আইডিতে সমস্যা? ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? আপনাদের 2 দিন পর আজকে আপনাদের সাথে দেখা, কেমন আছেন? ওয়েলকাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিসি, থ্যাংক ইউ। কেমন আছেন? যাক, ভাইয়েরা আমার সব চলে আসতেছে, মানে আমি তো একটু দেরিতে আসি, আজকে আমি তাড়াতাড়ি আসছি, সেজন্য ভাইদের তাড়াতাড়ি পাচ্ছি না। রাইট। Oh, thank you, sis. Thank you. Belatin is so supporting all people supporting. Thank you, Belatin. Thank you, thank you. It's beautiful, beautiful lady Belatin. Beautiful, so beautiful lady Belatin. ছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ও মাই গড, মাই ফ্রেন্ড বেলাটেন, আই মান সাপোর্ট 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 সাপোর্ট। ও ও ও মাই কমেন্টস কমেন্টস। আসলে ভালোবাসা দেখেন, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা এটাই, ভালোবাসা অবিরাম। আমি তোমাকে ভালোবাসি বেলাটিন। থ্যাংক ইউ সো মাচ। ও মাই সাপোর্ট অ্যান্ড সাপোর্ট। ও মাই গড, ও মাই গড। থ্যাংক ইউ বেলাটিন। আসলে ভালোবাসায়, ইমনা সুমন ভাই আমাকে একটু মেনশন করে দেন, আমি খাচ্ছি এখন। সবাইকে মেনশন করে দেন, আমি খাচ্ছি এখন। সমস্যা নাই সোহেল ভাই, আপনি খাওয়া দাওয়া শেষ করেন, তারপরে যুক্ত হন, সমস্যা নাই। আই লাভ ইউ বেলাটিন, আই লাভ ইউ। এমডি রানা খান, আপনি স্টিকার কমেন্টস করেন না, আপনি ডিলিট করে দেন। আপনি পারলে লিখে কমেন্টস করেন, যদি পারেন লিখে কমেন্টস করেন, না হলে লিখেন না, কিন্তু আপনি স্টিকার কমেন্টসটা ডিলিট করে দেন। 5 to 7 people watching, 7 people watching, no comments, no comments। এখন কলে আসা যাবে আপু? অবশ্যই অবশ্যই। 7 people watching, no comments, no মানে ওয়াচিং, শুধু দেখতেছেন, কমেন্টস করতেছেন, নো প্রবলেম। ও মাই গড মাই ডিয়ার ফ্রেন্ড বেলাটিন, থ্যাংক ইউ সাপোর্টিং। ও মাই গড, আসসালামু আলাইকুম কিউটি কিউটি আপু। আমার ঘরে কারেন্ট চলে গেছে, এই জন্য বারান্দায় চলে আসছি। আচ্ছা আচ্ছা, আদান থাকি, আদানটা শেষ হোক, তারপরে কথা বলি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আজান দিতেছে আমাদের এখানে। এখানে আদান দিচ্ছে তো, ওই জন্য একটু মিউট করলাম। আজান দিচ্ছে তো এই জন্য মিউটে রাখছি, আপনারা কমেন্টস করেন, আমি আজান শেষ হলে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই। আজান শেষ আমাদের এখানে।
Gloria sis. Hello, watching live. Thank you so much. Good afternoon, Gloria. Good afternoon, Gloria. You're a fee. Mian press. Hello everyone. Hello everyone. Please share. Please everyone share. সবাই বেশি বেশি comments করো. Hello sister. Hello. How are you, Gloria sis? Can you free? You can free. Oh, no. It joins my life. Thank you so much. Yes, I am watching. Yes, yes. Present from Bella. Oh, thank you so much, Mirna. Mirna. Thank you so much. Sisi, thank you so much. Bella been mentioned. Here now. Okay, okay. Thank you so much, Gloria. Sis, thank you so much. Thank you, thank you. তোমাকে সরাসরি দেখতে একরকম, তোমার ছবিতে দেখতে একরকম। সরাসরি তো তুমি বেশি কিউট। আমি কিউট না, কিউট তো আপনি, আপনার হাসিটা কত সুন্দর। থাকি আপনার সাথে আমি মানে লাইভ সরাসরি করবো দেখে পরে দেখা যায় যে কাজের চাপে আমি ভুলে যাই। আচ্ছা আচ্ছা, ভুলে যাই, তখন যখনই করি কল করতে আপনারটা চলে আসে তখন এই কাজ করি আর আপনার লাইভ দেখি। আসলে মানে সরাসরি মানুষের সাথে একরকম লাগে, আর মানে বাইরে থেকে কথা বললে একরকম লাগে, তাই না? একটা অন্যরকম অনুভূতি। এমডি মাহবুর আলম, আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন ভাই? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া আজকে ফার্স্ট হতে পারেননি, কারণ আজকে আমি আগে চলে আসছি। এই জন্য আজকে আপনি ফার্স্ট হতে পারেননি। দিদি ভাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মেনশন। আমার রিচ এত কমে গেছে যে বলার বাহিরে। বেশি বেশি করে ভিডিও দেখেন, বেশি বেশি করে। এটা আমার Sissy, no, ma'am. That's the sister. Okay, Sissy, that's sister. No, ma'am. My sister. Okay. My other sister. Yes, sister. সিস্টার, নো মম, নো মম, সিস্টার। আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন ভাই, কিসের দুঃখিত? আমি আজকে তাড়াতাড়ি এসে, এই জন্য অথবা আপনারা দেরিতে এসে গেছেন। ও মাই গড, বেলাটিন, বেলাটিন বুঝছেন, এত 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 সুপার সুপার ফাস্ট মাই ফ্রেন্ড, একদম আমাকে এতটা ভালোবাসে। সে এসে সবাইকে ডেকে নিয়ে তো সে কমেন্টস এর উপর কমেন্ট করতে আছে, মানে কি বলবো আমি। আব্বু কেমন, নাম কি? বুঝছেন, আপনি তো ভালোবাসার মতো মানুষই। আচ্ছা আচ্ছা। Rijana, thank you so much for watching my live. Belatin mention, please. Thank you so much. Thank you so much. Oh my God, Belatin করতে আছে মানে, oh my God, Belatin, thank you so much, Sisi, thank you. তোমার নাম কি আব্বু? Gloria mention, thank you so much, Gloria, thank you so much. Free, can you join my live, Gloria? Oh my God. Thank you so much, Gloria. Thank you so much. Oh my God. Jina. কমেন্টের কারণে ব্লক খাবে। এই যে আমার রাফা, আন্টি বেবি, ঠিক আছে, এটা আন্টি বেবি। হ্যালো বলো, এভাবে পড়ে যাবে এভাবে। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সিসি। মানে খেলা নিয়ে ব্যস্ত, মানে খেলা পাইলে আর অন্য কিছু ভালো লাগে না, খেলা নিয়ে খুব ব্যস্ত। বাট আমার জেমি আপু ভুলে যাচ্ছে না, তুমি আমি ভুলে যাচ্ছি না। আপনার সাথে কথা বলতে পারতেছিলাম। মাসুজান, আই এম হিয়ার ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওর বয়স কত আপু? আপু জানুয়ারির 1 তারিখে 6 বছর হবে। ও 6 বছর, তার মানে আমার রাফার বড়। 6 বছর হলে কি হবে, অত স্বাস্থ্য নাই। ও মানে জানুয়ারি 5 তারিখ আসলে 1 তারিখে 1, হ্যাঁ 1 তারিখে। ও 29 তারিখ আসলে 5 বছর পূর্ণ হবে। রাফাও খায় না জোর করে। সুমিত, আমি কাউকে ভুলি না, আসলে আমি ভুলার মতন মানুষ না। আমার সাথে যারা আছেন তারা ঠিকই আমাকে চেন, আমি ভোলার মানুষ না। হ্যাঁ, আপনি যদি 1 মাস পরও আসেন তা আপনার সাথে আমি এইভাবেই থাকবো, আমি কখনো কাউকে ভুলি না। রিজিনা,
ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি ভুলে যাই না, আসলে সময়ের অভাবে হয়তো বা আমি যেতে পারি না, কিন্তু আমি কাউকে ভুলি না। মাসুদ রানা কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। আপু আমি রুমের দিকে যাচ্ছি, একটু মিউট করলাম। আমি রুমের দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। প্লিজ প্লিজ মাহবুব ভাই, আপনি যদি ফ্রি থাকেন যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নাই। যুক্ত হতে পারেন, কথা বলতে পারেন। অবশ্যই রিচ বাড়াতে হলে অবশ্যই বেশি বেশি ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে। হ্যাঁ, কোথায় পাত্তা দিচ্ছে না? কালকে কত সুন্দর করে তোমার যে লাইভে যে কমেন্ট গুলা করলাম, তোমার হা হা করে হি হি করে হাসতেছিলে, আমি বুঝিনি। সুন্দরী দেখ কি সুন্দর করে কমেন্টস গুলো করছিলাম, কি সুন্দর করে তোমরা উঠানামা করতেছো। আর তোমরা বলে টনটনা হয়ে আসো, তো টনটনা হয়ে আসো, তা তোমার উঠানামা হচ্ছিল কেন তোমাদের? আমি কখনোই ভুলি না, আমি ভোলার মানুষ না। অথবা সুন্দর পর আমি একটু ব্যস্ত হয়ে যাই, অথবা কাউকে সময় দিতে পারি না ঠিক মতন, কিন্তু আমি তাদের ভিডিওতে আপু কিছু পরামর্শ আছে, ইচ্ছে ইচ্ছে করলো ভোলা যায় না। আপুর কিছু সম্পর্ক, আপুর সম্পর্ক আছে, ইচ্ছে করলে ভোলা যায় না। হ্যাঁ, এটা রাইট কথা, কিছু সম্পর্কে গেলাম আপু। আচ্ছা সমস্যা নেই আপু, অবশ্যই আসলে ভোলা যায় না। তো আমি কখনো ভুলতে পারবো না, এটা আপনাদের একটা মনের একটা ভুল ধারণা যে আমি ভুলে যাই, কখনোই না। আমি কখনোই কাউকে ভুলে যাই না। সে যদি অনেক ভিডিও দেখেছি রিস বাড়ে, এটা ঠিক না। ওইটা ঠিক না, তাহলে কি করলে রিস কিন্তু না। ভিডিও দেখলে কি হয়, রিস একটু ক্ষণিকের জন্য বাড়বে, কিন্তু আপনার প্রতি মাসে বা 7 দিন পর পর এটা ওঠানামা করে ভাইয়া। মাহবুবুর 7 দিন পর এটা ওঠানামা করে, আবার ঠিক হয়ে যায়, আবার কমতে থাকে। রিস্কটা এমন জিনিস, সবসময় এক জায়গায় স্থির থাকে না, ওঠানামা করবেই। হয়তো বেড়ে যাবে, হয়তো বা কমে আসবে। আমার আমার বেশ, থ্যাংক ইউ সো মাচ বেলা। বেলা ইস, ও ইউ আর ও মাই গড। থ্যাংক ইউ সো মাচ বেলা ইস ইয়োর পেজ। বেলা ইস ইয়োর পেজ, সিসি বেলাটিন। ও আচ্ছা আচ্ছা, ভুল ইনফরমেশন আমার সমস্যা। আচ্ছা তাহলে আপনি একটু বলেন ভাইয়া, আমিও তো যদি ভুল বলে থাকি। আমি এটাই জানি, আমার অবশ্য এটাই জানা আছে আমার কাছে। আমি এটা জানি যে অবশ্য ভিডিও বেশি দেখলে এটা রিস্ক বাড়ে, তো এটা ভুল ইনফরমেশন না, আমি আসলে এটা জানি। আপনি যদি জেনে থাকেন তো ভালো, আপনি সেটা বলতে পারেন, সবাইকে পরামর্শ দিতে পারেন। আপনি সবাইকে পরামর্শ দিতে পারেন, কোনো সমস্যা নেই। Watching from Team Pillar. Thank you so much, Virge. No, number. Thank you so much. Thank you so much, Bellatin team. Oh, wow, wow, so awesome. Oh my God, oh my God. Ask, wow, wow. আমার তো লাইভ আজকে অনেক জমজমাট, এত মানুষ, কিন্তু কমেন্টস কোথায়? ওকে, দেখবো, অবশ্যই দেখবো, অবশ্যই ভালো। আপনি বলেন, এখানে তো অনেকে জানে না, আমি দেখলাম না জানাবো, আপনিও তো জানেন তাই না? আপনি অবশ্যই দেখে বলেন, সেটা আপনি তো জানেন, সেটা সম্পর্কে বলেন সবাইকে, সবাই উপকৃত হবে। Founder. Oh, Mirana, thank you so much, Sisi, thank you so much from Bellatin group team. Thank you so much, thank you so much, thank you Bellatin friend and supporting. আপু কই আছেন? আমি বাসায় আছি ভাই, আমার বাসাতে আমি থেকে লাইভ করতেছি। আপনার লাইভে আজ ফার্স্ট টাইম আসলাম। ও মা সুদানা, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রথমবার এসেছেন, অবশ্যই প্রতিদিন আসবেন, আপনার ভালো লাগবে, অবশ্যই আপনার ভালো লাগবে। থাকেন। থ্যাংক ইউ বেলাটিন, থ্যাংক ইউ সো মাচ সিসি, থ্যাংক ইউ। ভাই অবশ্যই আছেন, আমার বাইরে গ্রিল মেশিনের কাজ হচ্ছে। কথা বলাও যাচ্ছে না ঠিক মতন। আছেন, অবশ্যই অবশ্যই আছেন।
ধন্যবাদ মাহবুব ভাই, এটা সুন্দর একটা কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। মিউট আছে, বাইরে শব্দ হচ্ছে অনেক, তো এই জন্য কথাটা বলতে পারতেছি না। আর যারা শেয়ার করেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আপনারা লাইভ শেয়ার করেন না, বারবার বলতে হয় কেন? যারা পুরাতন কাজ করতেছেন পেজ নিয়ে, আইডি নিয়ে, তাদেরকে তো এটা বলাটাই ঠিক না। কারণ আপনারা যদি হলো শেয়ার কথা বারবার বলতে হয়, এটা কেমন একটা জিনিস না? আপনারা যারা শেয়ার করেন তারা প্লিজ শেয়ার করেন লাইভটা। যে নতুন তারা তো শিখাতে হবে যে শেয়ার করলে আসলে তাদের উপকারিতা কি বা শেয়ার করলে কি হয়, তারা অবশ্যই শেয়ার করবে। তো যারা লাইভটা শেয়ার করেন প্লিজ সবাই লাইভটা শেয়ার করেন এবং পাশে থাকেন। হ্যাঁ, চান ভাই আসছিল। চান ভাই কি যেন সমস্যা হয়েছে, ওর জন্য উনি কাকু সময় দিতে পারতেছেন না, কারোর সাথে যুক্ত হতে পারতেছেন না। তো চান ভাই এসেছিলেন, সোহেল ভাই। আসলে যারা শেয়ার করেনি তাদেরকে বারবার বলতেও ভালো লাগে না। শেয়ার করাটা আমি 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 নিজে শেয়ার করি, এই জন্য সবাইকে জিনিসটা বলি যে আসলে শেয়ার জিনিসটা কেন, ছোট বড় সব আইডিটা আমরা শেয়ার করতে পারি, তাই না? শেয়ার করলে কি হয়, আমার অডিয়েন্স তো তার আইডিতে যুক্ত করতে হবে, লাইভে তার সাথে কথা বলবে। দুশন সোনা, ও থ্যাংক ইউ সো মাচ, 10 কুকিজ। ও দুষ্টু সোনা, আচ্ছা দুষ্টু সোনা, দুষ্টু সোনা অসংখ্য ধন্যবাদ 10টা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুষ্টু সোনা। ছোট ভালোবাসা রিয়েল ফার্স্ট আপনার লাইভে, থ্যাংক ইউ সো মাচ দুষ্টু সোনা, অসংখ্য ধন্যবাদ। প্রথম আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন, অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই পাশে পাবেন। আসলে শুধু লাইভে যুক্ত হয়ে কিন্তু পাশে সবসময় থাকা যায় না। হ্যাঁ, একটা ভিডিওতে ব্যাকটিয়াতে ডোজ যেগুলো যদি আপনি থাকেন অ্যাক্টিভ, অবশ্যই পেয়ে যাবো, আপনি অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। তো এটাই আমার কাছে কথা। মাও ভাই, মনে হয় এটা আপনি এমন এমন কথা বলতেছেন, আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, যদি মনে হয় তাহলে কলে নিতে পারেন। এটা কেমন কথা বললেন? আসলে কথাটা সুন্দর লাগেনি। হ্যাঁ, আপনি অথবা রাগে থেকে বলতেছেন কিনা বা অভিমান থেকে বলতেছেন কিনা আমি জানি না। তো আপনাকে কথাটা আমার আসলে খুব খারাপ লাগছে। এখানে আপনারা সবাই সমান। হ্যাঁ, কলে সবাইকে নিব, আমি কেন কলে সবাইকে নিব না, সবাইকে নিব। তো কথাটা আমার খুব খারাপ লেগেছে। যদি মনে হয় মানে, ও বেলাসিস ইওর নিউ পেজ, ওকে ওকে, ইউ পেজ জয়েন মাই প্রোফাইল, ওকে ওকে সিস, ওকে বেলাটিন, ওকে মাই বেস্ট ফ্রেন্ড টেকিং। ও মেরিনা, মেরিনা টেক, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই লাইভ। মাও ভাই আপনার উপর রাগ করে আছে আমি। হ্যাঁ মাই আদার, ও মাই আদার, আপনার উপর রাগ করে আছে। এটা কি ধরনের হলো? আপনি কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম, কমেন্টটা সুন্দর হয়নি, কমেন্টটা দুঃখজনক, বুঝছেন? করেন না মাওরাম, অবশ্যই নিব ভাই। মাওরাম একটা দুঃখজনক কমেন্ট করছে আমাকে, আমি আশা করিনি আমাকে এত দুঃখজনক কমেন্ট করবে, আমি কোনোদিন আশা করিনি। এমডি আজাদ দেখতেছি, হ্যাঁ অবশ্যই দেখেন, কমেন্টস করেন, অবশ্যই সবার সাথে যুক্ত হন, অবশ্যই যদি নতুন কাজ করে থাকেন অবশ্যই সবার সাথে কথা বলেন। ও আলমান ভাই আসসালামু আলাইকুম, আলমান কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে আমি রাগ করে আছি মাহবুব ভাইয়ের সাথে, উনি একটা খুব আমার কষ্টদায়ক একটা কমেন্ট করছে। নায়কের আগমন, শুভেচ্ছা, স্বাগত। বলেন কিছু বলেন। এটা বলার কারণ, এটা বলার আগে নিজেকে ভাবতে হবে ভাই কেন বললো এটা। না না, কেন ভাববো আমি? আমি অপরাধ কি করছি বলেন? আমি, আপনার বাড়ি কোথায়? এখানে অপরাধ নিয়ে আসিনি, এগুলা বলবো না। আমি যে কাজে আসছি আমি সেই কাজ নিয়ে কথা বলবো। বলেন এখানে বলেন। জেনে আপু আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমি এজন্য আপনাকে এভাবে বলতে পারি, এটা আমার অধিকার আছে। তা সেটা ওদিকে আছে, কিন্তু যদি ইচ্ছে হয় কলে নেন, এটা আমার খুব কষ্ট লাগছে। আপনি বলতে পারেন যে আপু আমি কলে উঠবো, সমস্যা নাই, আপনি একটু কিছু বলি। কষ্ট তো আমি অন্য কাউকে দিতে পারবো না। আমি কি অন্য কাউকে, নতুন কাউকে কষ্ট দিতে পারবো? আমি আপনাকে কষ্ট দেবো। দেখেন আমি তো কষ্ট পাই না, অনেকে হাসিয়ে যাচ্ছি, তাহলে আমি কষ্ট পেলাম কোথায় বুঝতে পারতেছি না। কষ্ট পেলে কান্না করে দেবেন, সমস্যা নেই। পানি আছে আমার কাছে, পানির বোতল এগিয়ে দেবো। আমি হলো আমার ঘটনা তো কান্না শুনেন খুব আপু। কমই করি, আমি হাসি খুশি মানুষ। ও থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই লাইভ, শুভরাত্রি। নায়িকা আপনার কি লিখতে বুঝতে পারেন? প্রিয় ভাই ও বোন আচ্ছা, যারা আছেন, আপনারা একটু শুনবেন, সাথে সাথে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা এখানে, আমরা গাইডলাইন এই কদিনে পাইছি, হয়তো আমি নতুন ছিলাম। হ্যাঁ, নতুন নতুন অবস্থায় কিছু বুঝতাম না। আমাদের জেমি আপু অনেকদিন থেকে কাজ করে, উনি সিনিয়র পারসন, অনেক কিছু জানেন। আর আমি যেগুলো পাইলাম গাইডলাইন থেকে, এই কয়েকদিন কষ্ট করে, খুবই রাত দিন 24 ঘন্টা কিন্তু কষ্ট করতেছি। এখানে সোহেল ভাই কিন্তু জানে, সোহেল ভাই জানে আমি রাতের মানে সারা রাতই কাজ করতেছি। এখন বর্তমানে ঘুম আমার নাই, 1 ঘন্টা 2 ঘন্টা করে ঘুম পাড়তেছি। তো গাইডলাইন থেকে এটাই পাইলাম, যদি আপনি কোনো মিস ইনফরমেশন দেন আপু, আপনাকে দেখা যাচ্ছে না।
হ্যাঁ, আপনি যদি কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে এই ক্ষতিটা হ্যাঁ। কিন্তু আপনার অডিয়েন্সেরও না, আমারও না। আচ্ছা। আমার কালকের আগের দিন শোনেন, গতকালের আগের দিন একটা ভিডিও লাইভ হয়েছে। উনি ইন্ডিয়াতে এনে খুব ভালো একজন অ্যাক্টিভ মানুষ এবং ওর ভিডিওগুলো সব কোয়ালিটি সম্পন্ন। হ্যাঁ, উনি আহ, আমার লাইভ করার শেষে ফোন দিছে, দিয়ে কয় দাদা ভাই আমার লাইভ আপনার চেক করতে হবে, আমার আইডিটা চেক করেন। আপনি তো রাত্রি বড় বড় ছেলে মানুষের সাথে কথা বলতেছেন, অনেক এক্সপার্টের সাথে কথা বলতেছেন। তো আপনি আমার ভাই এই যে বেলা একো, ওই যে আপনি যে কমেন্ট করতেছেন প্লিজ একটু একটু ব্রেক দেন, নাহলে কিন্তু আপনি ক্ষতিতে পড়ে যাবেন। প্লিজ শোনেন, আমি আপনাকে বলতেছি, আপনি বলছি, প্লিজ উনি তিনটা আইডি থেকে আছে, তিনটা আইডি থেকে। তো মরে ওর যাবে, তিনটা আইডি থেকে করতেছে। ও মরে জানি যাবে, না ও ও। মরে যাবে, ও কান্না করে ফেলে দেবে। ও দেখবেন আপনার কান্না করতে হবে। যদি পারেন, যদি আপনার সমস্যাটা হয়ে যায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে পরামর্শ দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। কিন্তু সমস্যা হওয়ার পরে আমাকে ফোন দিন, আপনি যখন কষ্ট পাবেন তখন ফোন দিন, সমস্যা নাই। উনি কি বাঙালি না বাংলা বোঝে? না, উনি ফিলিপাইন। ফিলিপাইন। ও আচ্ছা আচ্ছা, ওনাকে যদি পারেন তাহলে ইংলিশে বলে দেন। অন্যকে মেসেঞ্জার আমি বলে দিব না, সমস্যা নেই। বেলাটিন মেসেঞ্জার আমার সাথে অ্যাড আছে তো, ওর একটা গ্রুপ আছে তো, এখন গ্রুপের দেখেন, সবাইকে হ্যাঁ, ওর এখন একটা দেখেন গ্রুপ আছে। যে সেদিনও চেক করতে বললো, চেক করতে যাই, আমি ওর সবকিছু চেক করতে যাই, দেখি উনি বোনাস সেটআপ পেয়ে গেছে। বোনাস সেটআপ দেওয়ালাম, দেওয়ার পরে আমি এখন অন্যান্য চেক করতে গেলাম, অন্যান্য চেক করতে যাই 2 ঘন্টা আগে যে লাইভটা শেষ করছে ওই লাইভটাতে কপিরাইট খাইছে। ও আপনার লাইভে আপনি কপিরাইট খেলে কেমন লাগবে? এখন আপডেট যে নতুন দিছে, নতুন আপডেট গুলো দেখার চেষ্টা করবেন। আপনি বুঝতে পারছেন, কাজ করতেছেন, আপনি দ্রুত আগাচ্ছেন। আমি দোয়া করি আপনি সফলতার শীর্ষস্থানে চলে যান। আমার কোনো ক্ষতি নাই, আমাদের কোনো হিংসাও নাই, আমার মনে কোনো হিংসা বিজয় নাই। কিন্তু পণ্ডিত, আপনি যে কথাগুলো বলতেছেন, ভাই কেমন আপনি যে আছেন? কথা অসংখ্য বলছেন, ধন্যবাদ। আপনি যে মানে ভুল ইনফরমেশন দিচ্ছেন, এটার জন্য ফেসবুক কিন্তু আপনাকে সরাসরি কট দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি যেটা অবশ্যই পারবেন না, শোনেন আমি অবশ্যই। বলি, আপনার পরামর্শ বলি, আপনি যেটা পারবেন না সেটা অন্যকে বলবেন, ভাই আমি জানি না, যদি আপনাদের কারো জানা থাকে প্লিজ আমাকে জানাই দিবেন। না, আমি এটা শুনছি, আমার আসলে এটা আমার জানা ছিল, সেজন্য আমি বলছি। কারণ আমি অনেক লোকের সাথেও চলাফেরা করছি, আপনি কথাবার্তা, তারা অনেক এখানে বড় দেখেন, বড় প্রমাণ কেস। দিয়ে দিচ্ছি, আপনি আপনার যে রিচ এঙ্গেজমেন্ট আছে ওখানে সি ওয়ালে টাচ করবেন, করার পরে আপনার সিরিয়ালের নিচে টান দিবেন। আপনার ছবিতে একটা ছবিতে 50টা কমেন্ট আসছে, একটা ছবিতে আপনার 10টা কমেন্ট আসছে, ওটার রিচ কত বাড়ছে? আর যেটা 10টা কমেন্ট আসছে এটা রিচ কত বাড়ছে? তাহলে অন্যের কমেন্টে আপনার রিচ কমলো না বাড়লো এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কমেন্ট করলে আপনার রিচ বাড়বে না অন্যের ভিডিও দেখলে রিচ বাড়বে। এটা ভুল, এটা সম্পূর্ণটাই হলো অন্যরা আপনার ভিডিও কি পরিমাণ দেখতেছে তার উপর আপনার ভিডিও রিচ বাড়বে, এটা হচ্ছে সঠিক। এখন আমি আসছি আপনার লাইভে, আপনার লাইভটা আমি এই মুহূর্তে স্টপ করাইতে পারি আমার কথার মাধ্যমে। ফেসবুক কিন্তু সবকিছু মনিটরিং করে, ওদের সেটা আমি ট্রান্সলেটর আছে। জানি। হ্যাঁ, সব জানি। ট্রান্সলেটর আছে, যে কোনো সময় আপনাকে একবার কর দিয়ে দেবে। আমি অনুরোধ করি, এই কদিন যাদের লাইভে গেছি আমি সর্বপ্রথমে লাইভে বলি যে যারা অডিয়েন্স আছে তাদেরকে অনুরোধ করি যে আমরা যার লাইভে আসছি, যুক্ত হচ্ছি, আমাদের ভুলের কারণে যেন আমাদের যে হোস্ট আছে হোস্টের যেন কোনো ক্ষতি না হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ও আচ্ছা তো আচ্ছা। আপনার লাইভে আপনার কথাবার্তার মাধ্যমে আপনি কপিরাইট খেয়ে যাবেন, এটা অন্য কাউকে দোষাইতে পারবেন না কিন্তু। আর যখন ওই যে কমেন্ট করতেছে অতিরিক্ত, আপনার কমেন্টের উপরে কিন্তু ব্লক যেভাবে দিচ্ছে এখন সরাসরি কপিরাইট দিচ্ছে ব্লগের উপর। আজকে সেটা যাই করতেছি সেই খাবে। কাল থেকে 3টা আইডি চেক করলাম, এই আপনার লাইভে ওঠার সাথে একজন ইয়া করছে, না, আবেদন যে করাইলাম। কমেন্ট করতেছে সে কপিরাইট খাবে, সেটা বলতেছেন? ব্লক খাবে কমেন্টসে। আমি বলি, একজন কমেন্ট করছে মুরগি, এই কথাটা ফেসবুক ইয়াতে নিয়ে নি। শোনেন, আমি একটা কথা বলি। ফেসবুক আপনি সামান্য গুড মর্নিং এর উপরেও কপিরাইট অনেক সময় দিয়ে দেয়, ব্লক মেরে দেয়। এটা আসলে ফেসবুক আপডেট খবর অবশ্যই দিচ্ছে যে আপনারা এইভাবে কাজ করেন, কিন্তু আসলে ফেসবুক অনেক সময় সাধারণ কথাতে আপনাকে কপিরাইট দিয়ে দিচ্ছে বা ব্লক মেরে দিচ্ছে। তো এখন সাধারণ কথা ওটা দিচ্ছে কখন? আপনার সাধারণ কথার আগে পিছে কিছু অবশ্যই আছে। কিছু কিভাবে নাই, আপনি আমি যেমন একদিন হলো প্রথমে গুড মর্নিং খাইছি, সে অনেক আগে, এখন না, অনেক আগে, প্রায় 4-5 মাস আগে একদিন থ্যাংক ইউ দিতে, জাস্ট ওই থ্যাংক থ্যাংক ইউ। ইউ মারছে কিসের জন্য দেখেন? ওই থ্যাংক ইউ মারছে কিসের জন্য জানেন? উনি দিনে 50টা যদি ভিডিও দেখে, 50টার মধ্যে
40 দিতে দেখবেন থ্যাংক ইউ মারে আসছে। না 40টা মারা হয়েছিল না সেদিন, আমি নিজেই মারছিলাম। আপনি আমার ভিডিওতে কেউ কমেন্টস করছে, আমি উদাহরণ দিলাম আর কি, 40টা না মারেন, আপনি একই কমেন্ট একাধিক আইডিতে একই ভাবে করে আসছেন। একাধিক আইডিতে না তো, আমাকে কমেন্ট যারা করছে তাদের আমি থ্যাংক ইউ জানাইছি। আমি জাস্ট 4-5 জনকে জানাতে না জানাতে আমি আপনার ব্লক মারলাম কতক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য ব্লক দিয়ে দিচ্ছেন। আমি যেটা বললাম আপনি ওটাই বলতেছেন যে আপনার কমেন্টের রিপ্লাই দিচ্ছেন। মনে করেন যে সোহেল ভাই আছে, সোহেল ভাইকে দিলেন থ্যাংক ইউ, আমি মাহবুব কমেন্ট করছি, আমার মাহবুবকে দিলেন থ্যাংক ইউ, ওই একজন ফিলিপাইনি কমেন্ট করছে ওকেও দিচ্ছেন থ্যাংক ইউ, আর একজন কমেন্ট করছে ওকেও দিচ্ছেন থ্যাংক ইউ। কিন্তু থ্যাংক ইউটা আগে পরে কিছু মানে যোজন বিয়োজন করার চেষ্টা করবেন, তাহলে সমস্যা হবে না। একবার দিবেন থ্যাংক ইউ, একবার দিবেন থ্যাংক ইউ সো মাচ, একবার দিবেন থ্যাংক ইউ ফর লাভলি কমেন্ট, একবার দিবেন থ্যাংক ইউ ফর উইশ, এভাবে চেঞ্জ করবেন। হ্যাঁ, ঘুরে বেঁচে করবেন, আপনার কমেন্ট দিবেন। আর একই কমেন্ট যদি সবারই পিছনে কমেন্টের পিছনে আপনি থ্যাংক ইউ বলে যান, তাহলে একসময় আপনার গোটা ব্লক দিয়ে দেবো থ্যাংক ইউ এর উপর। আমি ফেসবুকের কথা কি বলবো, ফেসবুক যত রকমের নিয়ম আর নিজেও জানে না যে আসলে এটাই হলো মানে আসলে ফেসবুকে কাজ করা অনেক কঠিন। আপনি এত কিছু জানেন তারপর আপনি নিজে ওই জায়গাতে ব্লক হয়ে যাবেন, এটা বাস্তব। আপনি নিজেও জানবেন আপনি কখন ব্লক খাবেন। ফেসবুক এটা মনিটরিং আর এটা হ্যান্ডেলিং করার একমাত্র কারণ হচ্ছে ফেসবুকে এখন অত্যাধিক পরিমাণে মানুষ ঝুঁকে পড়ছে। এই জন্য সমস্যা, আগে এত ছিল না, আগে এত কঠোরভাবে পর্যবেক্ষণ করতেছে, ঠিক আছে, পর্যবেক্ষণ করে নতুন নতুন আপডেট দিচ্ছে, নতুন নতুন আপডেটের মাধ্যমে যেগুলা দিচ্ছে গাইডলাইন, এগুলা অবশ্যই দেখার চেষ্টা করবেন যদি পারেন। হ্যাঁ, কারণ আপনার আইডিটা একদিনের জন্য নয় আপু, অবশ্যই। আমাদের আসলে আমি দেখেন আমার কথা বলি, আমি দেখি ফেসবুক আমাকে শুনেন, ফেসবুক আমাকে অ্যাড রিলস দেয়নি, তবু আমি দেখতেছি রিলস থেকে আমার ইনকাম হচ্ছে, আমি নিজেও জানি না রিলস। অ্যাড অন রিলস কেন দেয়নি জানেন? আপনার ভিডিওতে আপনার 5 মিনিটের ভিডিও কয়টা রাখছেন? 5 মিনিটের ভিডিও কয়টা রাখছি? 5 মিনিটের ভিডিও আমার 5 মিনিটের ভিডিও খুব কমই আছে, 2-3টা হতে পারে। আর 3 মিনিটের ভিডিও কয়টা রাখছেন? 3 মিনিটের ভিডিও হিসাব করে না, আছে অনেকগুলো আছে। নমি থ্যাংক ইউ, সিসি ওয়াচিং মাই লাইভ, থ্যাংক ইউ সিসি, থ্যাংক ইউ বেলাটিং টিম, থ্যাংক ইউ। বেশি নাই, কিন্তু তারপর এটা হলো এখন ঢুকতেছে আপনার পোস্টে যখন ফেসবুক কোম্পানি দেখবে 45টা 5 মিনিটের ভিডিও আছে, 45টা 3 মিনিটের ভিডিও আছে, সেই ভিডিওগুলো হয়তো হবে ভায়োলেশন মুক্ত। হ্যাঁ, ভায়োলেশন মুক্ত যদি 45টা ভিডিও পায়, তাহলে আপনার যদি সদস্য 2000 হয়, 1500 হয়, হ্যাঁ 1000 হয়, আপনাকে অ্যাড অন রিলস দিয়ে দেবে। সেটা বলতেছি না আমি, সেটা আমার খালি 37টা হচ্ছে ফলোয়ার, আর কিচ্ছু নাই ওর। ওই মানে ফলোয়ার পূরণ হয় নাই, অন্যান্য সেটআপ তো দিবে না, ওলা সদস্য ওলা শর্ত পূরণ না হলে কিন্তু অন্যান্য সেটআপ দিবে না। কিন্তু আপনার ভিডিও ভালো হয়, আপনার ভিডিও দ্বারা ওরা যে শর্তটা দিছে 5 মিনিটের ভিডিও 3 মিনিটের ভিডিও যে শর্তটা দিছে লং ভিডিওর, এটা যদি আপনি পূরণ করে ফেলে দিতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ ভাবে, আপনার ভায়োলেশন মুক্ত ভাবে, তাহলে আপনি অ্যাড অন রিলসটা 37, 38, 40টা ফলোয়ার লাগে না, এমনিতে আপনার এটা দিয়ে দেবে। ভায়োলেন্স মুক্ত আপনার হলো মানে কয়টা লাগবে? আপনি 3 মিনিট 5 মিনিটের ভিডিও থাকলে ওরা রিলস থেকে 45টা। আচ্ছা, কিন্তু একবারে আপনি 45টা দিতে পারবেন না। তারপর অ্যাড এন্ড রিলস পাওয়া যায়, টোনের এতগুলো ছাড়ে না, তারপরে তো পাওয়া যায়। ওই না, এটা না পাওয়ার কারণ আছে, আপনি এগুলার ইস্যু আছে, দেখবেন ওরা দেখবেন যে ভায়োলেশন করছে। আপনি যদি লাইভ করতে করতে ড্রিল মেশিনে শব্দ আসতেছে, শব্দ আসতেছে, বাচ্চা নিয়ে এসে যে গল্প করতেছেন, হ্যাঁ এগুলা কিন্তু ভায়োলেশনের মধ্যে পড়ে। আপনার কপিরাইট দিবে না, কিন্তু এগুলা ভায়োলেশনের মধ্যে আপনার রিভিউতে ছুঁয়ে দেবে ওরা। বাচ্চা নিয়ে এসে গল্প করতেছে মানে আপনার বাচ্চাও তো কন্টেন্ট করে, তাই না? ও তো এখানকার একজন মেম্বার। বাচ্চা কন্টেন্ট করবে, হ্যাঁ সিস্টেম অনুযায়ী, কিন্তু আপনার ওই যে আসে পেকর পুকুর কান্নাকাটি এটা সেটা অন্যান্য ভায়োলেশন যাকে বলে। হুট করে চলে আসছে, এখন তো ধরেন যে জোর করে ছাড়া আনিনি, এখন ধরেন হুট করে এখন ড্রিল মেশিন কার বাড়িতে ড্রিলতে কাজ করতেছে। আপনি অফিসে চাকরি করতেছেন, আপনি চাকরিতে আপনার বড় একটা চেয়ার নিয়ে বসে আছেন, কারণ আপনার বাচ্চা চলে আসলো,
এখন আপনি চাকরি আপনার ইয়া থুয়ে আপনি উঠে চলে গেলেন, এই সময় আপনার বস দেখলো আপনার বাচ্চা আসে ওই চেয়ারে বসে আছে, ছেড়ে দেবে? সেটা দিবে না, ঠিক আছে, কিন্তু হলো কিছু সময় সে কিছু বলবে না বাস, যে হলো যে ছোট বাচ্চা বসে আছে কি সমস্যা। আপনাকে কিন্তু সরাসরি বাইর করে দিবে না, আপনার কি করবে? আপনার সতর্ক করবে আগে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। পাপিয়া হালদার, ভালোবাসা অবিরাম, অবশ্যই ভালোবাসা অবিরাম। আপনাকে বাইর করে দিবে, হ্যাঁ, যে আপনি মানতেছেন না, তাহলে আপনি বাচ্চা নিয়ে আগে বাচ্চা বড় হোক, তারপর আপনি অ্যাপ্লাই করবেন আমাদের সাথে, এভাবে আপনাকে বলে দেবে। এই জন্য ফেসবুক কি করতেছে, আপনি যখন এগুলা করতেছেন আপনার এই লাইফটাকে রিভিউতে থুয়ে দিচ্ছে, রিভিউতে থুয়ে 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 এরপরে যখন আপনি সমস্যা করতেছেন, ওটাও থুচ্ছে, পরেরটাও থুচ্ছে, থুতে থুতে দেখবেন যে এক সময় আপনাকে একটা সাম ইস্যু মেরে দেবে। সাম ইস্যুতেও যদি আপনি না মানেন, তখন একবারে সরাসরি আপনাকে কপিরাইট মেরে দিবে, অথবা বড় ধরনের একটা ইয়ে মারি দিবে। এখন কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা, আপনি দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ধরা খাচ্ছে, ছোটরা কিন্তু সাবধানে যারা কাজ করতেছে আর দ্রুত সেটআপ পাচ্ছে, অথচ বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ধরা খা যাচ্ছে। কালকে একটা আইডি দেখছি 153K, হ্যাঁ, নাম হচ্ছে রাজিয়া সুলতানা, আপুটা কালকে কান্দে ফেলেছে। আমরা 4 জন ছিলাম, তার মধ্যে আমি দুর্বল, আর 3 জন ছিল ফেসবুক এক্সপার্ট। রাত 3টা সৌদির সময়, বাংলাদেশের হলো ভোর 5টা, এত রাত্রে আমরা ইন্ডিয়ান সহ আমরা সহ লাইভটা করছি। সোহেল ভাই কিছুক্ষণ ছিল, ঠিক আছে, এই যে সোহেল মোল্লা ভাই কিছুক্ষণ ছিল। তো ওখান থেকে আমরা যেটা পাইলাম, ওনার একটা ভিডিওর কারণে ওই ইয়া পাচ্ছে না, আর যে মনিটাইজেশন পলিসি ইস্যু সরতেছে না। পরে উনি যখন রিকোয়েস্ট করলো বারবার, তখন আমি সহ আমরা 3-4 জনই কিন্তু লেগে পড়লাম ওর ভিডিওর পিছনে। ভিতরে যাই দেখি, অনেক ভিতরে উনি একটা করছে, মিউজিক সেট করছে। ওই মিউজিক ওয়ালা ভিডিওটাতে ওর মানে সাম ইস্যু দিয়ে রাখছে। বেচারি কালকে কান্না করে ফেলাইছে। কেমন করে বুঝবে যে ওখানে স্বামী দিয়ে রাখছে, মানে ভলিউম কি ক্রস করে রাখছে? এটা আপনার মনে করেন যে ভিডিও দেখে আপনার বুঝতে হবে যে আপনার কোনটা খাইছে, যেহেতু আপনার অন্যের ভিডিও, এটা অন্যের কোথায় মিউজিক। দেখবেন আপনি, কোথায় দেখবেন? সব ভিডিও যেটা ছাড়া আছে সেখানে যাই দেখবেন। হ্যাঁ, আপনি ভিডিওতে যাবেন, যাইতে একটা একটা করে দেখবেন কোন, আপনি তো জানেন যে আমার কোনটা মিউজিক অ্যাড করা আছে। মিউজিক অ্যাড গুলা যেগুলো থাকবে ওগুলো আপনাকে সরাতেই হবে। এই যে তারপরে যে মোয়া রাখি দিয়ে আসছে, শিয়ার ডান লেখছে না, লেখার পরে যে টিক চিহ্ন যেটা দিছে, এই এই টিক চিহ্নটা কিন্তু ফেসবুক আপনাকে দিতে বলে নাই। ওখানে অনেকেই আছে ক্রস চিহ্ন দিচ্ছে, অনেকেই আছে এই ওই সংকেত গুলো ব্যবহার করতেছে, আপনাকে কিন্তু সংকেত দিতে বলি নাই। আচ্ছা আচ্ছা, আমি এসব সংকেত টাকেত কিছু দিন, আমি 16-7টা কমেন্টস করি। কালকের আগে আজকে 2-3টা কপিরাইটের স্ক্রিনশট আমার কাছে আসছে ইন্ডিয়া থেকে। আবেদন করালাম আমি, এখন আল্লাহ জানা পরামর্শ দিচ্ছি, ভাই আপনি একটা পেজ নতুন করে খুলে দেন। আপনার এটা কি হবে জানি না, 1 মাসে যদি ঠিক করে দেয় ফেসবুক কোম্পানির দয়া হয় তাহলে ঠিক করে দিবে, আর নাহলে আপনার নতুন আইডি নিয়ে কাজ করতে হবে। এই আইডিতে আপনার খুব সমস্যায় পড়ে গেছেন আপনি। কারণ উনি কিছু কথা বলছে, মানে কমেন্ট করছে, কমেন্টের উপর ইস্যু খাই বসে আছে। দাদা ভাই কেমন আছেন? আছি মোহাম্মদ, অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? তো আপনারা যারা কাজ করতেছেন দয়া করে এই যে আমরা লাইভে আসে কিন্তু আড্ডা দিয়ে শুরু করে দেই, আর লাইক কমেন্ট নেওয়ার জন্য সিরিয়ালে ভালোবাসা 1, 2, ভালোবাসা 2, ভালোবাসা 3, ভালোবাসা 4, এই কমেন্টগুলো আপনাকে ফেসবুক করতে বলেনি, আপনাকে বলছে গঠনমূলক কথা বলতে। এটা তো অবশ্যই গঠনমূলক কমেন্টস করতে। এই কমেন্টগুলো আসতেছে, এই কমেন্ট দ্রুত বেশি বেশি আসবে, আপনার লাইভের রিচ বাড়বে। হ্যাঁ, কিন্তু যে কমেন্টগুলো করতেছে ঘন ঘন, তার যে কোনটার কারণে যে তার ক্ষতি হবে সেটা কিন্তু সে পরে বুঝতে পারবে, এখন বুঝতে পারবেন না। আচ্ছা, আমি আপনাকে স্ক্রিনশট একটা দেব নি, কি কোন কোন সিম্পল বিষয়ে ব্লক খাইছে, সিম্পল বিষয়ে কপিরাইট খেয়েছে, ব্লক না কপিরাইট খেয়ে গেছে। আমি আমাদের যে আইডল, আমরা যাকে যাকে আমাদের চোখের সামনে রাখছি, এর নাম বলবো না, উনি আজকে একটা ভিডিও ছাড়ছে যে আমরা ছোটবেলা চা খাই যে মুরব্বীরা হোটেলে হোটেলে বসে, তো টিভি ছাড়ছে, টিভি বন্ধ করে দিয়ে বলছে যে চা খাও, সিঙ্গারা খাও, নাহলে কিন্তু আমি টিভি চালাবো না আর। হ্যাঁ, তো ফেসবুক কোম্পানি এটা এভাবে মানে উনি উদাহরণ দিয়ে বুঝাইছে। তো আপনি হয়তো ভিডিওটা পাবেন, অবশ্যই পাবেন। উনি আপনার টপ, মানে আপনারও খুব প্রিয় মানুষ সে। কে সেই জানি না। ও এবার বুঝছি, আমি বুঝছি, আমি নাম বলে বুঝছি। আপনার ক্ষতি করতে চাই না, এখানে নাম বলতে গেলে আপনার ক্ষতি হয়ে যাবে।
আচ্ছা ভাই জানার আছে, আমি আর একটা কথা বলি। বললাম ভুলেই গেলাম কি আর বলতে, শুনতে শুনতে ভুলে গেছি। আর একটা কথা, যেটা আমরা যে আমরা কাজ করতেছি, কমেন্টস যেগুলো করতেছি, সেখানে কি হলো, এক লাইনের কোনো শব্দ দিয়ে কমেন্টস করা যাবে না। না, এখানে গঠনমূলক কথা বলতে হবে, এক 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 না, গঠনমূলক। আপনি এসে উল্টাপাল্টা কথা বলতেছেন, এটা তো হলো না। ঠিক কথা বলেছেন দাদা ভাই। আমার কিছুদিন আগে সামান্য একটা গুড নাইট কমেন্টে ইস্যু এসেছিল। এই গুড নাইট কমেন্টটা আপনি আরো 5-7 বার করছেন, যার কারণে গুড নাইটের উপরে ইস্যু দিয়ে দিছে। এখন ঘটনা হলো শোনেন, অনেকের লাইভে, বড় বড় সেলিব্রিটির লাইভে দেখবেন 200-300 কে ফলোয়ার আছে। এই যে আপনার স্টারের যে সেটআপটা আছে না, লাইভে দেয় না। কেন দেয় না জানেন? এই যে ভাই কেন দেয় ভুল না? ইনফরমেশন দিবেন, এই ভুলের ইনফরমেশন দিতে দিতে দেখবেন যে আপনি কিছু রং করতে 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 আপনার এই স্টারের সেটআপটা উঠে নিয়ে নেবে। ও আপনার আচ্ছা আচ্ছা। ভিডিও থেকে প্রত্যেকদিন উঠাবে না, আপনার উঠাবে সর্বপ্রথম এইটা। যেদিন এটা উঠাবে তখন আপনার মাথার পিছনে ঘুরে চলে যাবে। হ্যাঁ, আপনার ফেস আচ্ছা সুস্থ আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার ভাই, সঠিক অসংখ্য সঠিক কাজ করতে ধন্যবাদ। হবে। অবশ্যই ভালো সুন্দর পরামর্শ দিয়েছেন। আর একটা কথা, ধরেন যে আমি ভিডিও করতেছি, ধরেন যে একটা লোক কাজ করতেছে, সে গায়ে জামা নেই, সে একটা জিনিস তৈরি করে, সেরকম ভিডিও কি আপলোড করা যাবে? করবেন না। আচ্ছা আচ্ছা। আপনি ভিডিও তৈরি করতেছেন, অন্য থেকে সাউন্ড আসতেছে, বাইরে থেকে হরেন আসতেছে বা বাজে কোনো শব্দ আসতেছে, আপনার কি বলছে? হ্যাঁ, আপনাকে আরো একটা উদাহরণ দেই। কি খবর জেমি আপু, 2 দিন কইছিলেন? হ্যাঁ, উশান্স ডেইরি, অনেক ধন্যবাদ আপনাকে। উশান্স ডেইরির তো সুখবর আছে আর কি, তাই না? সুখবর, দোয়া করি আহ, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক, আপনাদের সামনের দিনগুলা সুখময় হোক। তো আপনাকে একটা উদাহরণ দিয়ে যদি বলি, আপনার ভারতের 2টা চ্যানেল কিন্তু ব্যাপক ফেমাস ফেসবুকে, তাই না? আবার এমনিতে টিভি চ্যানেলও ফেমাস। আপনি যদি ওনাদের সাথে ফ্রেন্ড থেকে থাকেন বা আপনার যদি এখানে কোনো অডিয়েন্স ফ্রেন্ড থাকে তাহলে আপনারা আমার কথাটার উত্তর দিবেন প্লিজ। তো আপনারা যদি জি বাংলার কোনো ভিডিও দেখে বা স্টার জলসার ভিডিও দেখে আপনি একটা কমেন্ট করেন, ওই কমেন্টের আজ পর্যন্ত রিপ্লাই পেয়েছেন? আমি ওগুলো দেখি না, জানিও না। রিপ্লাই দেয় না ওরা, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায় না, ফলো দেয় না, কমেন্টও ব্যাক দেয় না, কমেন্টও করে না। অথচ আগের মিলিয়ন বিলিয়ন লাইক কমেন্ট ভিউ। ওঠে। আচ্ছা, সেটা আচ্ছা, তার মানে ভিডিও করে আমি আমার ভিডিওতে তাহলে কোনো যদি ভিডিও করতে করতে কোনো খালি গায়ে কেউ যদি কোনো কাজ করে, এই ধরনের ভিডিও আপলোড করবো না, ওনাকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, ওটা বাদ দিয়ে আবার নতুন করে চেষ্টা করবেন। মানে আপনি ওনাকে এক কথা কেটে শেষ, দিলাম, আপনার কেটে দিলাম। ভয়েসটা ভয়েসটা কোয়ালিটি সম্পূর্ণ করবেন। আপনার এক কথা শেষ, আপনি যে ভিডিওটা তৈরি করবেন এটা কোয়ালিটি সম্পূর্ণ হয়। কোয়ালিটি সম্পূর্ণ কখন হয়? যখন আপনার জগা খিচুড়ি না থাকবে, বাইরের ভাইলেশন না থাকবে, বাইরের চিল্লাচিল্লি না থাকবে, বাইরের কোনো ব্যাক সাউন্ড আপনার কথার সাথে বাড়ি না খাবে, তখন আপনার এটা কোয়ালিটি সম্পূর্ণ হবে। আর বিশেষ করে দেখবেন আপনার ক্যামেরা রেজুলেশন, অনেকে আছে 720-এর নিচে ক্যামেরা রেজুলেশন নিয়ে আসে। 720-এর নিচে নিয়ে আসলে কিন্তু ওটাতে আহ, খুব একটা ফল পাবেন না। হ্যাঁ, আপনার কোয়ালিটির উপরে, আপনার কোয়ালিটি যদি ভালো হয় তখন ফেসবুক কি করবে, যে আমি এটা 500 জনের মধ্যে দিয়ে দেবো। আর যখন তা একটু খারাপ হবে তখন করবে যে না, 500 জনের মধ্যে দিব না, 200 জনের মধ্যে দেবো। যখন তার চেয়ে একটু খারাপ হবে তখন দেখবে যে আমরা 100 জনের মধ্যে দেবো। তার চেয়ে খারাপ হবে 50 জনের উপর দেবো। এটা তো একটা সেট আপ আছে, দিয়ে আমি এই ভিডিওটা এত জনের মধ্যে ছড়িয়ে দেবো। এখানে কিন্তু কেউ কার ভিডিও ছড়াইতে পারবে না। আচ্ছা আচ্ছা। আমি জোর করে আপনার ভিডিও দেখতে যদি যাই, আপনি যদি জোর করে আপনার ভিডিও দেখতে চাই, সেটা ভিন্ন বিষয়। কয়েকজন আপনার ভিডিও জোর করে দেখবে, আপনার কিন্তু ফেসবুক কোম্পানি জোর করে ভিডিও দেখতে বলেনি। জোর করে অর্থাৎ আপনার প্রোফাইলে ঢুকে আমাকে ভিডিও দেখার কথা না, বলেনি। না। ওনারা বলতে আপনার সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে আপনারা দেখবেন, পুরোটাই দেখবেন এবং পরামর্শমূলক গঠনমূলক কথা বলবেন। এখন আপনি ভিডিওতে বলছেন যে আমি আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই, সবাইকে বলি আমি আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ। এখন আচ্ছা। কমেন্টে এসে দেখেন কি বলতে জানেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপু। হ্যাঁ, এরকম তো আসে তো, একটা ভিডিও থাকে কমেন্টস করা গঠনমূলক একটা। হলো? না, গঠনমূলক হলো? না হলো না তো। হলো না। তো আজে বাজে কমেন্ট হয়ে গেল।
আপনাকে আপনাকে একজন কমেন্ট করেছে যে প্রিয় বোন ভালোবাসা অবিরাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন আপনি ওখানে থ্যাংক ইউ বলে চলে আসলেন, গঠনমূলক হলো? ওই কমেন্টের উত্তর সঠিক দিলেন? না, সঠিক তো হলো না। উনি একটা ভিডিও করেছেন, উনি হলো যে বলছেন সে অনুযায়ী তো আমাকে তো কমেন্টস করতে হবে। আসসালামু আলাইকুম ফারহানা আপু, কেমন আছেন? ফারহানা রিপা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আপনি আরেকটা কথা বলি, আপনি একটা অফিসিয়াল জব করেন, হ্যাঁ, বসে এসে বললো যে আজকের কাজ হলো আপনার এই অর্ডারটা কমপ্লিট করা, আপনি এই অর্ডারটা কমপ্লিট করলেন না, আপনি অন্য অন্য একটা কাজ করলেন বা অন্য 3-4টা কাজ করলেন, যেটা মেন কাজ বসে যেটা আপনাকে অর্ডার করে গেছে সেটা আপনি করলেন না, ওইটা বাদে অন্যান্য 5-7টা কাজ করছেন, মানে যে কাজটা দিয়েছিল আর 7 ডবল বেশি কাজ করছেন। তো আপনার ওই বাজে বেশি কাজগুলো কি কাজে লাগলো? থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই লাইভ। হ্যালো হ্যালো, হাউ আর ইউ সিস? আপনাকে ফেসবুক তখনই দিবে, আপনার ফেসবুক যে করতে বলছে সেটাই আপনার করতে হবে। ফেসবুক যেটা করেনি সেটা যদি করেন আপনার ফেসবুক কিচ্ছু দেবে না। আমি সেটা বলিনি। আমার ধরেন যে আমার কিন্তু রিলস পাইনি, কিন্তু সেখান থেকে আমার ইনকাম হচ্ছে, সেটা বলতেছি আপনাকে। ইনকাম আসুক, ইনকাম আসুক, আপনার অ্যাড অন রিলস রিভিউতে রাখছে, আপনার জানি অ্যাড না অন কি রিলস, হচ্ছে, কিন্তু সেখান থেকে আমার ডলার ঢুকতেছে, বুঝছেন? রিলস থেকে ঢুকতেছে, হ্যাঁ, রিলস থেকে ইনকাম ঢুকতেছে। তো আমি জানি না, কিন্তু আমার সেটআপ দেয়নি এখনো। তো আমি সেটা জানি না। ধরে রাখার চেষ্টা করবেন, এটা ধরে রাখার চেষ্টা করবেন, ধরে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, বাড়তিছে একটা গাছ তো ভাই, বাড়তিছে, হ্যাঁ, বাড়তিছে, বাড়তিছে, বাঁচাইতে হবে। হ্যাঁ, বাড়তিছে, যেমন বাড়তিছে এখন। এখন যদি আপনি ভুল করেন, ভুল করতে থাকেন, তাহলে কিন্তু আপনি ওটা টিকে রাখতে পারবেন না। হ্যাঁ, এক সময় যায় আরেকটা বলি, স্টপ করে আমি কি এখানে সব ধরনের আলোচনা করতে পারবো? কোনো সমস্যা আছে আপনার নাকি? লাইফ করতে বলছে, আপনি এক কথায় শেষ। আপনার কিছু কিছু কথা আছে, এগুলো তুলবেন না, ভয়ঙ্কর কথা তুলবেন না, আচ্ছা, আপনার হিংসাত্মকমূলক কথা তুলবেন না, ব্যাড ব্যাড সাউন্ড নিয়ে আসবেন না, আচ্ছা, খারাপ কোনো কথা বলবেন না। আমরা অনেকেই এই লাইভে এসে বলি, হয়তো ছোট ভাই আসছে বা অমুক আসছে বা আপনার বান্ধবী আসছে, এখন ওই যে বইয়ের ছোট ভাই কি বলে, বইয়ের ছোট বোন কি বলে, ওই ভাষাটাও ইউজ করতে পারবেন না এখানে, ফাজলামের মাধ্যমে না। ও, আচ্ছা, আচ্ছা, আমি অবশ্য কখনো এরকম ভাষা ইউজ করিনি। আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন, আপনাকে লাইভ থেকে এক্ষুনি বের করে দেবো, দেখবেন। থাক, আপনার বিশ্বাস করার দরকার নেই, বাদ এক দেন। মিনিটও কথা বলবো না। আমি গনে 30 সেকেন্ড কথা বলবো, আপনার জানি সরাসরি আমি, কেটে দেবো। আমি সেটা জানি, আমি সেটা জানি, আমি সেটা জানি তো, আমি জানি সেটা। আপু, অবশ্যই, আপনাকে অবশ্যই ভালোবাসি, ধন্যবাদ ভাই। আপনি আমার দেশি মানুষ, তোলা আমি ওটা আপনি দেশি না, রাখবো। আমার বাড়ির মানুষ, ধরে নেন। অবশ্যই আমি আপনার নওগাঁ না সোলাপুরে। ভাই, আপনি তাহলে আমি আপনি তাহলে আমার সাথে একটু মেসেঞ্জারে নক দেন ভাই, বা আপনার মেসেঞ্জারে দুই থেকে একটু নক দেন, আমি ওই সম্বন্ধে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ হেনরি আন্টি। তাই ওটা আমার কে হয় জানেন? হ্যাঁ জি, চিনি চিনি চিনি। আমার আপনার ওখান থেকে আমার ওখানে গেছে। হ্যাঁ, হাই ব্রো, হাউ আর ইউ হ্যালো মাই ডিয়ার ইপু, সিস্টার? হ্যালো ইপু, আসসালামু আলাইকুম। হ্যালো ইপু, ইপু, আপনাকে ভাই, ফেসবুক আমি ফেসবুক রিলেটেড কথা আমি আপনি বলি বলবেন। ভাই, আরেকটা কথা, আমি এখানে যেটা বলতে পারতেছি না, আমি তো মেসেঞ্জারে সেটা আপনার সাথে শেয়ার করতে পারবো নাকি? হ্যাঁ অবশ্যই। তাহলে আপনি আমাকে একটু ভাই ফোন করেন, কখন ফ্রি থাকেন আমাকে একটু বলেন। উষান ডেইরি, আপনাকে আমি বলি, আপনি ফেসবুকের কথা সম্পূর্ণই বলতে পারবেন, কোনো নিষেধ নাই। কিন্তু আপনি ফেসবুক যেটা করতে হবে, মানে ফেসবুকের গাইডলাইনে যেটা নাই, ভুল ইনফরমেশন যদি দেন, তাহলে আপনাকে মিস মিস ইনফরমেশনের উপরে আপনাকে কপিরাইট দিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা, আমি ওই সময় আর কিছুই বলবো লাইভ না। চলাকালীন আপনি লাইভ চলতেছে, ফেসবুক যেটা বলেনি, যে ফেসবুকে যেটা নাই, সেই কথাটা যদি আপনি বারবার উচ্চারণ করেন, তারা কিছুক্ষণ পরে 2 মিনিটের মধ্যে রিভিউ দিয়ে আপনাকে দেখবেন যে একবারে ভিডিও ইন্ড করে দিছে। ওকে, আমি সাথে এখন কমেন্ট করবো, সেটা দেখে শুনে। আপনি আমাকে এই সম্বন্ধে আমার আরেকটা যেটা বললেন, তাহলে আমি ওই ধরনের কোনো বাইরের কোনো খালি গায়ে কারো ভিডিও যদি আমার ভিডিওর মধ্যে চলে আসে, সেটা যদি চেক করে দেখি, যদি চলে আসে, তাহলে সেটা আমি কেটে দিয়ে সেই ভিডিওটা আমি মানে ছাড়বো। এখন আপনারা দেখবেন, আপনাদের রিকমেন্ডেশন দেখবেন, চেক করবেন, আপনারা চেক করবেন, সাপোর্ট ইনবক্স প্লিজ জয়েন অ্যাট 9:30 PM. Okay, dear sister. Okay, 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 okay.
বাংলাদেশ টাইম বাংলাদেশ টাইম আপনার 1 ঘন্টা ডিফারেন্স করেন, তার মানে 10:30। আচ্ছা আচ্ছা। তো 10:30 কি 11, 10:30 কি 11 এরকম। আচ্ছা আচ্ছা, আপনারা সাপোর্ট ইনবক্স চেক করবেন। সাপোর্ট ইনবক্সের নিচেও কিন্তু আবার আপনাকে ইস্যু দিতে পারে। সাপোর্ট ইনবক্সের যে আপনার ইওর অ্যালার্টস আছে, ইওর অ্যালার্টসে তো আপনাকে দিবে, দেয়, হ্যাঁ। আবার ওর নিচেও আদার্সে এসে মারি দিতে পারে। আদার্স গুলো থাকে ইন্দোনেশিয়া টাইম 4 আওয়ার্স ডিফারেন্স মনে হয়, 4 আওয়ার্স। ইন্দোনেশিয়া টাইম বোধহয় 4 আওয়ার। না, ইন্ডিয়া টাইম, ও ইন্ডিয়া টাইম। ওকে ওকে ইন্ডিয়া মাই টাইম ডিয়ার সিস্টার, হলো 9টা, 10টা না 10টা। আজকে বেশি সময় থাকতে পারলাম না গো আপু, আজকে আমার শ্বশুরের বাৎসরিক কাজ হচ্ছে। ওকে ওকে দিদি ভাই, ওকে। ওকে ওকে, আমাদেরকে রাখি। তো দাওয়াত দিলেন না, আমাদেরকে তো নিমন্ত্রণ নাই, ঘটনা কি? আর আপনি যাবেন ইন্ডিয়া, চলে যান কলকাতা। আমি ইন্দোনেশিয়া টাইম মিডনাইট। ওকে মাই ডিয়ার সিস্টার, ওকে। মিডনাইটই, 4 ঘন্টা ডিফারেন্স। কালকের আগের দিন আমার লাইভে, না সরি, ইন্ডিয়ার একজন ডাক্তার, বড় একজন ডাক্তার, নাম হলো, আরেকটা কথা আমার, আপনি হলো ইনস্টাটা রিভিউ তো রাখে কেন এতদিন, আর তাড়াতাড়ি দেয় এতদিন, এটা এখন এখানে কি আলোচনা করা যাবে না? আপনি পরে আমাকে এই সম্বন্ধে বলবেন। কোনটা কোনটা? অ্যাড সেটআপ, অ্যাডন্স রিল সেটআপটা আপনার রিভিউতে রাখে, ওই যে বলে দিলাম। ওরা দেখে আপনি ভাইলেশন কোনো রিলস তৈরি করছেন কিনা, আপনি অন্যের মিউজিক তৈরি করছেন কিনা। অ্যাড অন রিলস না, ও আপনি অ্যাড কি কথা বলতে বলতে আপনি এখন যারা ফেসবুক চালাচ্ছে, হ্যাঁ, এরা যে আসে কি করতেছে, যেই খালি ইয়া পার হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটআপ পাচ্ছে, ওই তখনই শুরু করে দিচ্ছে লাইভ লাইভ লাইভ, ঘন্টার পর ঘন্টা লাইভ। করেতে 60,000 মিনিট পুরোতে। আমি বলি শোনেন, আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে সাথে সাথে আমাকে ওটা সেটআপটা দিয়ে দিছে। হ্যাঁ, সেটআপটা দিয়ে রিভিউতে রাখছে। তারপর থেকে আমি তো তারপর তো পাইনি। কিন্তু রাখার কারণটাই আমি বলতেছি আপনাকে, ওই কারণটাই আমি বলতেছি, বলতে দেন। শুরু থেকে না বললে বুঝতে পারবেন না, হুট করে বললে বুঝতে পারবেন না। আচ্ছা, এটা হচ্ছে ওরা রিভিউতে রাখছে এই কারণেই যে আপনি ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করছেন। আপনি খালি লাইভের মাধ্যমে পূরণ করছেন, নাকি আপনার লং ভিডিও, 1 মিনিটের ভিডিও, রিলস, শর্ট ভিডিওতে পূরণ করছেন, এইটা ওরা জাস্টিফাই করবে। যদি আপনার ওদের রুলস এর মধ্যে আপনি করে থাকেন, তাহলে আপনাকে আপনার দ্রুত দিয়ে দিবে। আর যদি না রাখেন, তাহলে ওটা রিভিউতে দিবে যে আপনার কাজের সমস্ত কাজের কোয়ালিটির উপরে আপনাকে দিবে, আর নয় আপনাকে আবার জিরোত নিয়ে এসে ফেলে দিবে। যেমন যে কথাটা আমি বলতে চাইলাম, এটা হচ্ছে যে ইন্ডিয়ার ইয়ে আছে না, চন্ময়, ডক্টর চন্ময়, হ্যাঁ, উনি লাইভে গেছিলাম, উনি লাইভে হাসতেছিল, হাসতে হাসতে লাইভে ঢুকলাম। আমি ঢুকে কথাবার্তা বলতে বলতে উনি আমাকে এই প্রশ্নটা করলেন। আমি বললাম যে দাদা, এই কথাটা আমি আপনার সাথে আগে দেখবো কি অবস্থা, আপনি কি করছেন। আপনি নিশ্চয় আপনি আবেদন করছেন, ওই যে আই এম কি আছে, আই এম ইন্টারেস্টেড আছে না। অনেকেই কিন্তু অ্যাডাম রিলসে আবেদন করতেছে, অনেকেই ইনস্টাগ্রাম অ্যাডস এর জন্য আবেদন করতেছে না। আমাদের ওখানে ইন্টারেস্টেড লেখা আছে, ওখানে ওরা কি করতেছে, আবেদন করতেছে। ওখানে কি বলছে, আপনাকে আবেদন করতে বলছে। ও আচ্ছা আচ্ছা। অনেকেই ওটা আই এম ইন্টারেস্টেড দিয়ে দিচ্ছে। ওটা যখনই দিবেন তখনই আপনি আর ওই 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 অপশনটা আর পাইতে খুবই দেরি হবে। ও আচ্ছা আচ্ছা। বিশ্বাস যদি না হয়, আপনার যারা রিলেটিভ আছে তাদেরকে বলবেন, যদি কোনো ভাই, কোনো বোন, কোনো ব্যক্তি ওই আই এম ইন্টারেস্টেড আবেদন করে থাকে, তাকে বলবেন এটা পাইছে কিনা। আর তাদেরকে বলবেন, যদি শুধু আই এম ইন্টারেস্টেড দিয়ে রাখে, সেও ওই অপশনটা পাইছে কিনা তাদের থেকে জানবেন, ওরা পাই নাই। তাহলে ওখানে আপনার ইয়া করা যাবে না, আবেদন করা যাবে না। ওখানে বলতে আপনি কি আগ্রহী, আপনি আগ্রহী হ্যাঁ অথবা না, এটা জানতে চাইছে, আপনাকে আবেদন করতে বলেনি। আপনাকে জানতে চাইছে, আপনি অন্য ভুলভাল লিখে দিলেন, ওটার জন্য তো আপনার রিভিউতে রাখবে ওরা। সেটাই তো। আপনাকে ভাই বলছে যে এই যে তোমাকে টাকা দিলাম, তুমি 2টা শাড়ি কিনো, 2টা শাড়ি কিনবা, সাথে আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসবা।
হ্যাঁ, আপনি যায় শাড়ি কিনছেন দুইটা দুইটা আরো দুইটা আপনার বাজার করছেন, ভাইয়ের কাপড়টা নিয়ে আসেন নাই আপু, আপনার ভালোবাসার তাগিদে কিছু বলতে পারবে না, কিন্তু মনের ভিতরে পরবর্তীতে যখন টাকা দিবে ওই পাঞ্জাবির টাকাটা কেটে রেখেই দেবে। আচ্ছা আচ্ছা। ভাই তখন বলবে যে না তোমার হাতে আর পাঞ্জাবি আমার লাগবে না, আমি নিজেই কিনে নিয়ে আসবো। এই যে তোমাকে গতবার 10,000 দিয়েছিলাম, এবার 8,000 টাকা দিলাম, 2,000 টাকা আমি পাঞ্জাবি কিনবো, দাও। আফ, আসলে আমি বলি, আমি আমি এখন থেকে ঠিক করছি এগুলো বিষয় নিয়ে খুব আলোচনা করব না, জাস্ট যারা কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট যেগুলো মনে হবে অ্যানসার দিব, অ্যানসার করব, জাস্ট এইটুকুই শেষ। আপনি দ্রুত ভাইরাল হবেন, দ্রুত ভাইরাল হবেন, 2-6 মাস 10 মাস 1 বছর কাজ করবেন, তারপরে আইডিটা ফিউজ করতে চান, আপনি ধুম ধাড়াক্কা কি করে মিউজিক অ্যাড করেন, আপনি কাজ করবেন, হ্যাঁ, ওই কিছু অল্প দিনের মধ্যে কামাই করতে পারবেন, তারপরে দেখবেন 1 বছর পরে এমন এমন ভাবে রিপোর্ট মারছে, এমন এমন কপিরাইট আসছে, 1 বছর পরে আপনি আর এইদিকে নড়তে পারবেন না, এইদিকে পারবেন না। এটা মিলিয়ে নেন বড় বড় আইডির সাথে। আমাদের বাংলাদেশের বিশাল একটা আইডি ব্র্যান্ড হয়ে গেছে, জানেন আপনি? এই 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 মাসে, রানিং মাসে একটা বিশাল একটা আইডি ব্যান্ড হয়ে গেছে। এটা এখন বাংলাদেশে এটা সারা যারা ফেসবুক ইউজার সবাই জেনে ফেলছে কে সেটা, নাম বলবো না। দরকার নেই নাম বলার, এখন থেকে তাহলে তাই করবো, কোনো ইম্পর্টেন্ট দেওয়ার দরকার নেই। আমি হলো সুন্দর সুন্দর কথা বলবো, এটাই দেওয়া, কমেন্টস করবো, উত্তর দিব, এইটুকু। উষান দেরীকে কলে নেন, হ্যাঁ, উষান দেরীকে কথা ও যদি বলে এমনি নেন। আমি আলোচনা করে ভাই, আমি এখানে আলোচনা করব না। ও আপনার পার্সোনাল ব্যাপার, আপনার কাছে আলোচনা করতে বলেন, আমি এই বিষয়ে আমি মুয়াতে আলোচনা করব না। যদি অন্য বিষয়ে যদি কথা বলতে চাই অনুষ্ঠান ডায়েরি, আমি কথা বলবো, কিন্তু আমি ওই ফেসবুকে কি সমস্যা এটা নিয়ে আমি আমার লাইভে আমি আর করব না। একটা ইনফরমেশন দেয়, আপনারা হচ্ছে যদি কেউ কপিরাইট বা কোনো থাম ইস্যু পেয়ে থাকেন, সেটার বিষয়ে যদি আবেদন করেন, যেদিন আবেদন করবেন ওই দিন থেকে 7 দিন লাইভ করবেন টানা, কিন্তু ওই 7 দিনের মধ্যে কাউকে কলে অ্যাড নেবেন না। আপনারা কাউকে অ্যাড নেবেন না, স্রেফ আপনি নিজে নিজেই অডিয়েন্স নিয়ে নিজে নিজে লাইভ করবেন টানা 7 দিন। 7 দিনের মধ্যে কাউকে আপনি কলে নেবেন না। যদি কলে মানে নেন তাহলে যদি আবেদন করাটা ব্যর্থ যদি হয়ে যাবে, কোনো আবেদন ইস্যু টাকা থাকে, নেবেন। যদি কোনো ইস্যু আসে, ও আচ্ছা। মনে করেন আপনার প্রোফাইলে ইস্যু আছে, আপনি আবেদন করেছেন ফেসবুকের কাছে, আচ্ছা আপনি ফেসবুকের কাছে আবেদন করেছেন, কিন্তু আবেদন করার যেদিন করছেন ওই দিন থেকে 7 দিন টানা 7 দিন লাইভ করবেন, হ্যাঁ, কিন্তু কাউকে কলে তুলবেন না, অথবা ওই 7 দিন কারো কলে উঠবেন না। ও আচ্ছা 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 আচ্ছা, ভালো সুন্দর একটা পরামর্শ দিলেন, অসংখ্য ধন্যবাদ ভাই। এখন বর্তমানে আমাকে একজনা বলছিল সেদিনকে আমার লাইভে, যে ভাই নতুন গাইডলাইন কি দিয়েছে একটু বলবেন, গাইডলাইনে কি কি শর্ত দিয়েছে একটু বলবেন। আমি এমন চমকে গেছি, একবারে চমকে গেছি, যে আমার কমেন্টের দরকার নাই ভাই, আপনারা যদি কমেন্ট করেন করেন, আর না হলে দরকার নাই, আমি একলা একলাই বকে বকে চলে যাবো। আমার একজন অডিয়েন্স থাকবে, একজন অডিয়েন্স যদি আমাকে পরামর্শমূলক কথা বলে, আমার এটাই যথেষ্ট। আমার এই 1001 কিলো ওই 1K আমার কমেন্টের দরকার নাই। তো আপনার কি বলছে 1K কমেন্ট দিয়ে আপনি কি করবেন? আচ্ছা ভাই, যারা হলো দেখতেছি লাইভ থেকে ইনকাম করতেছে, তারা কিভাবে করতেছে? লাইভ থেকে ইনকাম করে করতেছে, যে স্টার আসতেছে ওখানে, ওটা থেকে লাইভ থেকে ইনকাম হচ্ছে, ওটা আপনি, ও আচ্ছা, লাইভ থেকে ইনকাম যেটা হচ্ছে ওই, ওটা আপনি স্টারে তো যোগ দিচ্ছে, আবার হলো ওই লাইভেও হলো যোগ দিচ্ছে, বুঝি নাই। মানে আপনি কি, আমি বলি লাইভ করে যেটা ইনকাম হচ্ছে সেটা কি যে লাইভে যে ফুলগুলো পাচ্ছে, বা আমরা, আচ্ছা স্টার কথা কি লাইভে বলা যাবে না? এটা কি, বলতে এটা পারেন, কি সমস্যা নেই, বলেন, সমস্যা নেই, বলেন, সমস্যা নেই। আমার না, ফুল জিনিসটা আমার পছন্দ হয় না, আমি আগে স্টারই বলতাম। আসলে ফেসবুকে এত এত কথা আসছে যে কোনটা ছাড়ে কোনটা বলবো না বলবো, মানে নিজে নিজে আপনি পাগল হয়ে যাবেন আমার। আচ্ছা আমি বলি, এই যে স্টার গুলো পাওয়া যাচ্ছে, আমি বলি, আপনি শোনেন শোনেন, আপনাকে আমি বলি, যদি পারেন, যদি রাত্রিরে পারেন, এখানে এখানকার হলো 11:30টার দিকে উনি লাইভে আসে। আপনি একটু এখানে থাকেন, আমি আসতেছি, একটু লাইভে থাকেন আপনি। তো শামীম আপু কেমন আছেন? উষান ডেইরি, আপনি আপ লেগেছেন, আপু তো এখন নিল না, আমি তো খাওয়া দাওয়া করিনি, আমি খাওয়া দাওয়া করতে চাইলাম। তো ভাই আপনারা কাজ করবেন, সাবধানতার সহিত কাজ করেন, আপনারা আপনাদের প্রতিভা কাজে লাগাবেন, অন্যের প্রতিভা অন্যের কোনো জিনিস নিয়ে এসে কাজে লাগাবেন না, কখনোই না। আপনারা আজকে না হলে কিছুদিন পরে হলেও আপনারা ধরা খেয়ে যাবেন। আর যে ভিডিও তৈরি করবেন ওখানে দেখবেন কোনো গ্যাঞ্জাম কোনো ক্যাসার মেসার যেন না থাকে। হ্যাঁ, আপনি গ্যাঞ্জামের ভিডিও করছেন, নিয়ে আসবেন ভিডিওটা, সমস্যা নেই, নিয়ে আসে আপনারা মিউজিক অ্যাড করে, আপনারা যে
ভয়েসটা, অরিজিনাল ভয়েসটা আপনারা জিরো করে দিয়ে আপনারা আবার নতুন করে ভয়েস দিয়ে ওটা ছাড়বেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ক্যাসের ম্যাসের আনকোয়ালিটি ভিডিও আপনারা ছাড়েন না, এটার জন্য আপনাদের পরবর্তীতে পস্তাইতে হবে। তো উশান ডেরি আপনি কি আছেন এখানে, দেখতেছেন? আমি তো 12 জনকে ওয়াচিং এ দেখতেছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানবেন, বলবেন। হ্যাঁ, আমি এখান থেকে আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। যেটা জানবো না সেটা আমি বলবো না, আপনারা প্রশ্ন করবেন, সমস্যা নেই। আর যারই লাইভে যাবেন অবশ্যই গঠনমূলক প্রশ্ন করার, গঠনমূলক কথা বলবেন। কোন বিষয়ে কথা বলতেছে, যদি ভালোবাসা নিয়ে কথা বলে তাহলে ভালোবাসা নিয়ে কথা বলবেন, যদি ফেসবুক সম্পর্কে কথা হয় তাহলে ফেসবুক নিয়ে কমেন্ট করবেন, যদি মানে আড্ডা হয় আড্ডামূলক কথা বলবেন, এটাই সবচাইতে বেটার। আগে ফেসবুকে এসে সালাম দেবেন, সমস্যা নেই, আপনি প্রথমে স্বাগত জানাবেন, সমস্যা নেই, কিন্তু পরবর্তী যে কমেন্টগুলো করবেন সেই কমেন্টগুলো অবশ্যই অবশ্যই ওনারা যে বিষয়ে আলোচনা করতেছে ওই বিষয়ের উপরই কথা বলার চেষ্টা করবেন। ওই একটার পরে একটা বিষয় চলে আসে, কিন্তু একটার পরে একটা বিষয় চলে আসে। তো আপু কোথায় গেলেন? আমার কিন্তু পেটের মধ্যে কিরমি মোটামুটি কোসল মোসল করতে শুরু হয়ে গেছে। হ্যাঁ, দুপুর পার হয়ে গেছে, এখনো খাই নাই। অসংখ্য ধন্যবাদ ভাই, আমি আজ থেকে চেষ্টা করব যে হলো আর আমাদের আর এক প্রিয় ভাই ভুল করতেছে, আমি দেখতেছি, আমি কমেন্ট করতে পারতেছি না। ওনার ভিডিওগুলোতে আমি কমেন্ট করতে পারতেছি না, কেন জানেন? উনি এখন বর্তমানে মিউজিক অ্যাড করতেছে, অন্যের ভিডিও অ্যাড করে কাজ করতেছে। আমরা সবাই তাকে ভালোবাসি। বলবেন না, নাম বলবেন না, আপনি বুঝে গেছেন। আমি বুঝছি। আপনি কপিরাইট ওয়ালা ভিডিওতে কমেন্ট করবেন, ওই ওই কপিরাইটের কারণে আপনিও ক্ষতি পড়বেন। ওতে কোনো সমস্যা নাই, আমি আর কিছু বলি না, কারণ সে তার ব্যক্তিগত বিষয় নিয়ে ইয়ে করবে, আমি এটা আমি আপনার যদি আপনার কাছ থেকে পরামর্শ চাই তাহলে আপনি পরামর্শ দিবেন, যদি মানলো, না মানলে নাই। আমি আপনার কাছে, আমি কেন বললাম এত বড় কথা, আমি তখন কমেন্টটা করার কারণই আছে যে আরেকটা আপনি আরেকটা কথা যেটা বলি, বাইরে থেকে যে আমরা একটা সাউন্ড দিই, যে কোনো সাউন্ডই বাইরে থেকে দেওয়া যাবে না, আপনার শুধু নিজের কোয়ালিটি ভয়েসই সম্পূর্ণ দিতে হবে। দরকার। একটা শেষ, আপনার কোয়ালিটি সম্পূর্ণ করতে যা করার তাই করবেন। এই যে এখন তো বর্তমানে আমি যে ভিডিওগুলো করি, আমি এসি গুলোও বন্ধ করে দিই। ও, তার মানে আমি যে ভিডিওই করি না কেন, আমি কোনো বাইরে থেকে আওয়াজ দিব না, আমি হলো শুধু আমার নিজের কণ্ঠের আওয়াজ। Just আপনার কন্ট্রোলটাই জনগণে আসে, ও, দুজনের কন্ট্রোল থাকবে ওখানে। আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি 2 জন বা 3 জন মিলে কাজ করেন, মানে কমেডি সিস্টেম, তাহলে 3 জন মিলেই কথা বলবেন। 3 জনের মাঝখানে যেন কোনো মানে বাজে সাউন্ড যেন না আসে। ও মানে ভিডিওতে। আপনি 5 জন মিলে কমেডি করবেন তো 5 জনেরই ভয়েস দেবেন, কিন্তু খেসর মেসর না, একজনের পর একজন। ওই যে আপনার নাটকগুলো দেখেন না আপনি, কত সুন্দর করে একজন কথা বলতেছে, আরেকজন কিন্তু চিল্লাচিল্লি করে না, আচ্ছা বাইরে আচ্ছা। থেকে কোনো সাউন্ড আসে না। ওদের সম্পূর্ণ ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার থাকে। আপনি নিট অ্যান্ড ক্লিয়ার কাজ করবেন, আপনি দ্রুত সফলতা পাবেন। আর যদি আপনি ভেজাল করেন তাহলে আপনি ভেজালে পড়ে যাবেন। আরেকটা ভালো কথা, হ্যাঁ, আমরা ওই যে অন্যের প্রোফাইলের পিকচার নিয়ে যে আমরা প্রমোট ভিডিও দিচ্ছি, কিন্তু আমি ভাই আপনাকে কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু বাইরে থেকে ধরেন যে দু একটা ভিডিওতে মিউজিক দিছি, কিন্তু আমার কিন্তু ফেসবুক কিন্তু সেটাতে উৎসাহিত করতেছে, সে তো আমাকে কোনো রিপোর্ট দিচ্ছে না তো সেখানে। রিপোর্ট দেয় নাই, আপনার রিপোর্ট দেয় নাই, এর কারণে আপনার অ্যাডাম রিলস আপনাকে রিভিউতে থুয়ে দিছে। ও, মানে রিপোর্ট দেয়নি কিন্তু কিন্তু সেটা তো আমাকে উৎসাহিত করতেছে, যে আমি যদি বাইরে থেকে কোনো সাউন্ড দিই, সে তো উৎসাহিত করতেছে আবার নতুন কাজ, এই ধরনের কাজ করতে বলতেছে, তাহলে কেন বলতেছে? এখানে কাজ করতে বলতেছে, আপনার কিছু ভুল, ওরা আপনাকে ভুল করতে বলবে, যে ভুলের কারণে ওদের ওদের জানে খরচটা কম হয়। ওনারা কতগুলো মানুষকে টাকা দিচ্ছে এখন জানেন? ওদের তো কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা এখন ফেসবুক থেকে অডিয়েন্সটা পাচ্ছে না। তো এই জন্য ওরা কিছু ভুল, মানে আপনাকে যে বাদ দিবে, আপনার এক কথায় শেষ। আপনার কোম্পানিতে লোক লাগবে 10 জন, আপনার পরীক্ষা দিতে 50,000 জন, আপনি 10 জনের 50,000 জনের মধ্যে কোন 10 জনকে নেবেন?
এটা আপনি পরীক্ষা দিছেন, আপনি পরীক্ষা দিছেন, আপনি পরীক্ষা দিছেন 500 জন, রুল নাম্বার কার এক হবে? রেজাল্ট করবে যা একদম নিখুঁত, সব কোনো কিছু ইয়া নাই, লেখা পরিষ্কার সুন্দর। এখন আমি হ্যাঁ, আপনাকে বলি, 500 জনের মধ্যে 10 জন পাইছে 100-তে 100। লেখা খারাপ, তারপরে সে সুন্দরভাবে লিখছে বা তার কথাতে আচরণটা ভালো হয়েছে, সে ভালো ইয়ে করছে, সেও ফার্স্ট হবে কিন্তু। এখন আমি ধরে নিলাম আপনার 10 জনে 100-তে 100 পাইছে, 10 জনেরই খাতাতে 100-তে 100 করে আছে। এখন 10 জনের মধ্যে লেখাগুলো কোয়ালিটি গুলো সবই ভালো। হুম। এখন কাকে সিলেক্ট করবেন? এখন তো মুশকিল সিলেক্ট করা। তখন তখন আপনার ধরেন যে নাম, তখন আপনার লাস্ট কি দেখবো, তার প্রোফাইল পিকচার ঠিক আছে, মানে আপনি ফেসবুকে যদি কথা বলে থাকেন তাহলে না, আমি স্টুডেন্টের বিষয়ে জানাচ্ছি, স্টুডেন্টের বিষয়ে জানাচ্ছি, না, স্টুডেন্টের এখন বিষয়ে বলি জানাচ্ছি। স্টুডেন্টের বিষয় যেটা বলতেছেন, স্কুলের পরীক্ষার হিসাব আলাদা। হ্যাঁ, ওখানে কিন্তু অনেক ভাবে কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়ে থাকে। আর যদি বলেন যে এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে থাকে, সেখানে ধরেন যে কেউ কারো ফেস চিনে না, সেখানে হিসাবটা আলাদা। হ্যাঁ, আসলে এটা এখন কি বলবো, এখন ধরেন যে আমি যদি খাতা কাটি, আমার ওদের ভালো লেগে গেছে, লাগতেই পারে এখন আমার আমি ভালো, বলি, এটা বলে দিই, সেই আমি ভালো লাগা থেকে কনফার্ম কিন্তু করে করে দিই। দিতে পারি। 10 জনে তখন 100-100 পাবে, 10 জনের খাতায় যদি 100-100 লেখা সুন্দর থাকে, হ্যাঁ, তাহলে তখন ওরা চলে যায় আপনার কি দেখতে জানেন? আপনার হাজিরা দেখে। আপনি মাসে কয়দিন হাজিরা দিচ্ছেন, বছরে কয়দিন হাজিরা দিচ্ছেন, এটা দেখে। তারপরে আপনার ড্রেস আপ দেখে, যে ছেলেটা ড্রেস আপ কেমন, আর চুল কাটিং কেমন, আর চলাফেরা এটা কেমন, ঠিক আছে। এগুলোর হ্যাঁ, উপরে কিন্তু তখন ডিপেন্ডস করে। হ্যাঁ, যখন আপনি ফেসবুকে সফলতা পেয়ে যাবেন, সবকটা যখন আপনাকে দিতে শুরু করবে, আপনার সবগুলো যখন ভিডিও ভালো বানাবেন, তখন ওরা আপনার দোষ খোঁজার চেষ্টা করবে। ফেসবুকের কিন্তু টিম আছে, ওই টিমেরা আপনাকে রিভিউতে রাখছে, ওই সবাই মিলে ওটা রিভিউ করতেছে, আপনার কোন জায়গায় সমস্যা আছে, সমস্যাগুলো ধরার জন্য আপনাকে ওই রিভিউতে রাখছে। আর যদি সমস্যা না থাকতো, সঙ্গে সঙ্গে আপনাকে সেট আপ দিয়ে দিত। ও, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছেন। আসলে এক একজনের এক এক গল্প শুনি তো, শুনে শুনে তো এই কাজ করতেছে। এখন কার কথা কি শুনবো আর কার কথা কি মানবো, এটাই তো সমস্যা হয়ে যাচ্ছে। কারো কথা শুনতে হবে না, আমার কথা যে সত্য এটাও মানতে হবে না আপনার। আপনি গুগলে যাবেন, আপনার রিচ এঙ্গেজমেন্টের উপর বলবেন যে এটার গাইডলাইন দেখাও, ওই গাইডলাইন দেখে দেবে। আর না হলে পারলে নওগাঁতে একটা বই কিনবেন, ফেসবুকের বই কিনতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বই কিনে পড়লে সব আমি পাওয়া বইয়ের যাবে। নামই ফেসবুক, বইয়ের আচ্ছা নামই ফেসবুক। আচ্ছা আচ্ছা, মাথা যারা ঘুরাই দিলেন, মাথা যারা ঘুরাই গেল। এখানে কি বললাম আপনাকে আমি সবকিছু বুঝিয়ে দিলাম, আপনি যদি এরপরে বুঝতে না পারেন তাহলে আমার কিছু করার নেই। বুঝতে তো সবই পারছি, সব এখন বুঝতে আমি পারছি। হ্যাং হয়ে আছি, আমি পুরো হ্যাং হয়ে আছি কিসের জন্য জানেন? আমার মাথা হ্যাং হয়ে আছে, কয়দিন ধরে ঘুমাতে পারতেছি না। আমি বিমান উড়াইছে, সেই বিমানের ভিডিও ছাড়ছি, সেটার জন্য আমার স্টারের ইয়া দেয় না, ভিডিওতে লাইভে স্টারের সেটআপটা দেয় না। ও, বিমান উড়ে যাচ্ছে ছবি দিয়াতে। হ্যাঁ, ওই ভিডিও আমার ডিলিট না করা পর্যন্ত, ওই ভিডিও ডিলিট করার পরে আমাকে আবার আবেদন করতে হবে। ডিলিট করেননি? করবো, ওই যে কালকে শুনলাম, আজকে ওই যে কাজ শেষ করলাম, ডিউটি শেষ করলাম, এখন আস্তে আস্তে মনে করেন যে ঢোকা লাগবে, একদিনে তো আর হবে না। হ্যাঁ, এখন এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে, আমাদের আগাছা আমাদেরকেই পরিষ্কার করতে হবে, কেউ পরিষ্কার করে দেবে না। তার মানে যদি বাইরে থেকে সাউন্ড দেওয়া যেগুলো ভিডিও যদি থাকে, তাহলে সেগুলো ডিলিট করতে হবে। যদি অ্যাক্সেস খারাপ থাকে সেটা ডিলিট করে দেবেন, আর যদি কম থাকে সেটা ডিলিট করার দরকার নাই, কারণ ওটা তো আপনাকে ইস্যু দেয় নাই। যখন ইস্যু দিবে তখন আপনি ডিলিট করে দেবেন, সমস্যা নেই। হুম। আমার কিন্তু এখন আর কোনো ইস্যু না, আমার কিন্তু একদম ক্লিয়ার, কোনো ইস্যু নাই, কোনো আপনার মানে রিপোর্ট টিপোর্ট সব একদম ক্লিন আনক্লিয়ার, মানে কোনো সমস্যা নাই। তাহলে আপনার এটা কেন আপনার রিভিউতে লাগলো বোন আমার, বলেন তো? সেটাই তো বুঝতে পারতেছেন। তাহলে আপনার যে পূর্বে যে ইয়াগুলো ছাড়া ছিল, যখন জানতাম না আপনি তখন যেগুলো ছাড়া। আপনাকে আমি বলি, আপনি বাংলাদেশ টাইম 5টা, 5:30 বা 4:30, 3:30 এই সময় যদি আপনাকে আমি মেসেজ দিই, তাহলে আপনি আসতে পারবেন লাইভে? মানে কোন টাইম আপনি বাংলাদেশ রাতের কথা বলেছেন না দুপুরের? হ্যাঁ, 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 হ্যাঁ। রাত। 4:30 বা 5টার সময় আসতে পারবেন? একদিন আসবেন, একদিন। আপনাকে লাইভে উঠতে হবে না, আপনি শুয়ে আপনি করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি একদিন ওই তাহলে লাইভটা সময় হয় করবো। আমাদের ওখানে, একজন আমাদের এক্সপার্ট আছে ওখানে, আমাদের একজন এক্সপার্ট আছে, ঠিক আছে?
আচ্ছা। ফেসবুক কি বলছে, কোনটাতে কি বলছে, আপনাকে একবারে প্রমাণ সহ দিয়ে দেবে। ও, তাহলে আপনি মেসেঞ্জারে একটু নক করে দেন, আমি যেদিন পারবো সেদিন আপনাকে বলে দিব। তাহলে ধরেন যে ওই সময়টা আপনি আমাকে একটু ইয়া করে দিলেন। কালকে বড় বড় দুইটা আইডি কান্না করে ফেলেছে, কান্না করে ফেলেছে, একবারে সরাসরি কান্দে ফেলেছে একটা দেখেন, ভিডিওতে। আইডিয়া এখন এখন যাই না ভাই, কাজ করতেছি মন খুলে, কোনো ইয়া করে। এখন যদি তাও যদি ফেসবুক যদি বলে তো ভালো রাতি চলে যা। কিছু করার নাই। বহুত আইডি বাদ দিয়ে দিচ্ছে এখন, বহুত আইডি বাদ দিয়ে দিচ্ছে, বহুত আচ্ছা ভাই, আইডি, স্টিল বহুত ছবি আইডি দিয়ে বাদ কি দিয়ে দিচ্ছে। রিলস বানানো যায়? স্টিল ছবি দিয়ে কি রিলস বানানো যায়? হ্যাঁ, ছবি দিয়ে আপনি রিলস বানাতে পারবেন না, একবারে নিষিদ্ধ। সেটাই তো ছবি আমি তো ছবি, জানি। ছবি তো ছবি, হ্যাঁ, রিলস ওটা হলো ভিডিও। হ্যাঁ, ভিডিও কারে ভিডিও বলে? আপনি ভিডিও করবেন, চলবেন, করবে ঘুরতে চলবে, মানুষকে হচ্ছে কথা বলবে, ভিডিও বানানো মুখের করতে হবে। ভয়েস থাকবে। হ্যাঁ, আপনি আর যদি নড়াচড়া এরকম করবেন, যদি এটাই হলো এরকম ভিডিও। যদি কারো স্টিল ছবি রিলস থাকে কিন্তু কোনো ভাইলেশন বা কোনো রিপোর্ট টিপোর্ট কিছু আসেনি, তারপরে সে সেটা ডিলিট করে দিবে? 100% ডিলিট করতে হবে এটা। ও, আচ্ছা আচ্ছা। তার মানে একদম ক্লিন কেয়ার থাকবে, জাস্ট নিজের ভয়েস শুধু থাকবে সেইটা। হ্যাঁ, তাহলে চেষ্টা বাইরে করবেন। থেকে আপনি বাইরে গিয়ে ভিডিও করছেন, শোনেন, আপনি বাইরে যায় ভিডিও করছেন, ধরে নেন আপনি রেল স্টেশনের কাছে গেছেন, যাই তো মানে শখ করছেন যে আমি রেল স্টেশনটা ইয়া করবো, ভিডিও করবো, রেল আসছে, সাউন্ড দিছে, হরেন দিছে, ওটা কি করবেন জানেন? ওটা লং ভিডিও করার চেষ্টা করবেন, 5 মিনিটত নিয়ে যাবেন। 5 মিনিটত নিয়ে যায় আপনি তো বাড়ি চলে আসবেন, আসবেন না? সুন্দর করে একটা রুমের দরজা জানলা বন্ধ করে দিয়ে, এসি মেসি বন্ধ করে দিয়ে, ফ্যান ট্যান বন্ধ করে দিয়ে আপনি সুন্দর করে ওখানে বলবেন যে আমি আজকে এই জায়গা ঘুরতে গেছিলাম, যাই যে এটা দেখলাম, এই দেখলাম, এটা হয়েছে, ওই হয়েছে, এই হয়েছে। এই করতে করতে 5টা মিনিট আপনি ভয়েস যোগ করবেন ওখানে, আর যে অরিজিনাল ভয়েস ছিল সাউন্ড, ওটা অফ করে দেবেন। সেটা হ্যাঁ, তো আমি তাই করি, সমস্যা আমি নেই। ওইভাবেই আপনি ভিডিও করি, ওইভাবে আমি কথা বলি। বাইরেকার আমাদের মিউজ বাংলাদেশে, বাংলাদেশে দুজন আছে, আর নামটা কি জানো ভুলে গেলাম, আইডিটার নাম ভুলে গেলাম আমি। আপনার যদি পাই তাহলে আপনাকে শেয়ার আপনার মেসেঞ্জারে পাঠাই দিব। হ্যাঁ, ওরা দেখবেন কোনো জায়গায় বাইরে যায়, ওরা স্বামী স্ত্রী, কিন্তু দুজনে বাইরে যায়, প্রেম করে বিয়ে করছে। তো ওরা যদি কোনো ভিডিও বাইরে যায় করে আসে, ওরা দুজনে স্বামী স্ত্রী, বউ এসে বাড়িতে এসে অরিজিনাল সাউন্ড মিউট করে দিয়ে, বন্ধ করে দিয়ে, দেখেন যে ওরা দুজন, একজন স্বামী বলতেছে, একবার স্ত্রী বলছে, দুজনে স্বামী স্ত্রী একটা এই কথা, এই কয়েকটা কথা বলতেছে, আবার কয়েকটা কথা বলতেছে, সুন্দর করে সাজায় ওরা। বুঝছি বুঝছি। তাহলে আমি যেগুলো হলো ধরেন যে স্টিল ছবি যারা আছে সেগুলো ডিলিট করে ফেলবে, এবং যেগুলো ধরেন যে বাইরে থেকে মিউজিক দেওয়া আছে সেটা কি করবে? সেগুলো ডিলিট করে দিবে এখনই? একদিনে সব ডিলিট করবেন না। আপনাকে এখন বর্তমানে নতুন আপডেটে কি করতে জানেন? 1 মাস আগে আপনি যদি আপনার ভিডিও সব ডিলিট করে দিতেন, আপনার কিচ্ছু বলতো না। এখন আপডেট দিতে আপনি যদি একসাথে 2টা 3টা সেটা 4টা ভিডিও বলিনি, ডিলিট করতে, তাহলে সেটা আপনাকে বুঝছি না। আপনাকে মেসেজ দেবে, আপনাকে না, বলে দিবে যে আপনি ভিডিওটা কেন ডিলিট করতেছেন। না, আমি সেটা বলিনি। আমি আপনাকে জানতে চাচ্ছি এটাই যে ধরেন যে শোনা যাচ্ছে না আপনার কথা? হ্যাঁ, বলেন। আমি বলতেছি ধরেন যে বাইরে থেকে সাউন্ড আছে কিন্তু সেগুলোতে কোনো রিপোর্ট বা পলিসি আসেনি ভিডিওতে, তো সেগুলো কি ডিলিট করে দিতে হবে? ওই যে আপনার রিভিউতে লাগবে। এখন যদি আপনার ওরা মনে করে যে না, এই ভিডিওটা সামান্য শব্দ আছে, আমি আমরা এটা দিয়ে দেই, তাহলে আপনাকে তাড়াতাড়ি দিয়ে দিবে, আর না তাহলে রিভিউতে রেখে দেবে। কি অশান্তি! মনের মানে চাকরি হলো, অর্ডার দিছে, এইভাবে ওইভাবেই কাজ করতে হবে, কোনো কিছু বলার হ্যাঁ, নেই। কিচ্ছু করার নেই। আপনি ঠিক আছে এখন ভাই, বর্তমানে, এখন আপনাকে শোনেন, আপনাকে এখানে কাজ করতে হচ্ছে, এখানে বলতে হচ্ছে যে আপনি ফেসবুকের একজন কর্মচারী, ফেসবুক আপনাকে যেভাবে কাজ করতে এই বলছে তো, আপনার সেভাবে কাজ কর্মচারী করতে তো। হবে। আচ্ছা, এখন আপনি আমাকে 500 টাকা দিয়ে বলছেন যে যাও বাজার করে নিয়ে এসো, আপনার বাড়ির কর্মচারী আমি। আপনি আমার কাঁচা বাজার নিয়ে আসতে বলছেন, আমি 500 টাকাটা যায় ওই মনে করেন যে আপনার 3 পিস কিনে নিয়ে এসে দিয়ে দিছি। আপনি কি ছেড়ে দিবেন আমার? এই, তুমি 3 পিস দিয়ে এসে আমি খাবো কি, আমার পরিবার খাবে কি? আপনি কি ছেড়ে দিবেন আমার? সেটাই সেটাই, কখনোই না তো। আপনাকে ওই কাঁচা বাজার কিনতে বলছে, আপনি 3 পিস কিনে নিয়ে আসবেন, হবে না তো? আল্লাহ, কি যে করি আর আর মাথা তো সব ঘুরে ফিরে উল্টে পাল্টে করে দিলেন আজকে। তো সাবধান, আমি সাবধান হয়েছি ভাই। আমি আপনাকে জন্য বলতেছি, আমার রিস্ক কমে যাক, সমস্যা নেই, কিন্তু আমার আইডিটা বাঁচাইতে হবে আগে। ভালো কথা বলছেন, আপনার একদম ঠিক কথা। সমস্ত ভিডিও যদি ডিলিট করতে হয়, হ্যাঁ, একটা দুটো করে ডিলিট করে দিবেন, কিন্তু আপনি আইডি বাঁচাতে হলে ডিলিট করতেই হবে। ডিলিট করে দিয়ে নতুন করে কাজ শুরু করবেন, আপনার ফলোয়ারটা ঠিক থাকবে, আপনার পরিস্থিতি ঠিক থাকবে। আর যদি এগুলো না ডিলিট করেন, যদি কোন না আমি এভাবে কাজ করে যাবো, যা আছে নসিবে,
যখন দেখবেন যে আপনার আইডি বাদ দিয়ে দিছে, নতুন করে আইডি খুলে দেখবেন যে আর অডিয়েন্স আসতেছে না, এখন হইলেন এতগুলা নতুন ওই সদস্যগুলা তো আপনার যাইতে হবে তাদের কাছে, তাই না? অডিয়েন্স দরকার নাই ভাই, আমার এই আইডিটা থাক, আমি ফেসবুক চালাতে পারি। আপনি 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 ওই ফলোয়ার দিয়ে কি করবেন? আপনার ফলোয়ার কত? আপনার ফলোয়ার কত? 13 13,000। আপনার লাইক কমেন্ট কয়টা? আসে, ঠিক নাই। কয়টা? আপনি আজকে 200 এরকম হয়তো, ঠিক নাই। কখন কি আচ্ছা, মাঝে মাঝে নাই হয়, শোনেন, কমই শোনেন। থাকে, ধরেন যে 10টা 20টা শোনেন, মনে শোনেন। করেন। শোনেন, দাদা আসছে। দাদা কেমন আছেন? প্রসেনজিৎ দাদা, এই দাদা আছে, হ্যাঁ, দাদারও যা আছে এখানে বলবো না। দাদারও সাথে আমার কথা আছে সাথে। দাদা এটা পরে আলোচনা করবো, হ্যাঁ। তো এগুলো আলোচনায় এক বন্ধ একজনা আছে। এক একটা সমস্যা আছে, এক একজনা এক একটা সমস্যা আছে। আপনার মনিটাইজেশনের ভিতরে যায়, হ্যাঁ, দেখবেন যে আপনার অনেক সময় ইয়া দেওয়া থাকে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, হ্যাঁ, এটা দিয়ে দেখা থাকে। ওটা কেন সরে না জানেন? এটা হচ্ছে আপনার কারণে, আপনার কাজের কারণে যে সরে না। বাস্তব প্রমাণ হলো আমাদের প্রসেনজিৎ দাদা। তো দাদা কেমন আছেন? তো কাজ করেন আপু, আমি ভালোবাসি বিদায় আপনাকে আমি ওই কমেন্টটা করেছি, এটার জন্য দুঃখ নেবেন না, ঠিক আছে? আমি আমার কথা হলো, যাকে ভালোবাসা যায়, হ্যাঁ, যাকে ভালোবাসা যায় তাকে দুঃখও দেওয়া যায়। অবশ্যই, সেটা তো অবশ্যই। কিন্তু ভাই হঠাৎ এই কথা বললো, ভাই আমি কলে নিব না কেন? সে আসলে চলে অবশ্যই তাকে নিব, অসুবিধা না। আপনি কথাগুলো বলেন, আমি সেই মেনে চলবাম। যদি কোনো আমার কোনো আপনি ভিডিওতে আপনি 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 একটা স্টার সেন্ডার, তাই না? আপনি 7 দিন আগে থেকে বলছেন যে আমার অমুক দিন লাইভে আসবেন, আমি এখন অফিসে। ও আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি এখন প্রচার করতেছেন 10 দিন আগে থেকে, অমুক তারিখে আমার মাইকিং করতেছেন, অমুক তারিখে আমার লাইভে আসবেন, আপনাদের জন্য পুরস্কার আছে, আমি প্রথমকে দেবো এত এত ফুলের ভালোবাসা, দ্বিতীয় জনকে দেবো এত ভালোবাসা, তৃতীয় জনকে দেবো এত ভালোবাসা। কি চিটিংবাজি? চিটিংবাজি? আপনার চিটিংবাজি করতে বলছে? হ্যাঁ, এখানে ধন্যবাদ হগারি ভাই। করতে বলছে? এখানে হগারি করতে বলছে আপনার? আপনার হগারি বলতে, আপনি আমাকে ভালোবাসিলে, আপনি আমাকে ভালোবাসে থাকলে আপনি আমাকে এমনি এমনি ফুল দিবেন, আর যদি ভালো না বাসেন দিবেন না, একটা কমেন্ট করে চলে যাবেন, আপত্তি নাই। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন থেকে আপনি এই আপনি অনুযায়ী কাজ 50 জন করবেন। গ্রুপ করছেন, আপনি 50 জন গ্রুপ করছেন, কি করছেন? আপনি লাইভে আসার সময় আপনার গ্রুপে ভয়েস দিয়ে দিচ্ছেন যে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন, সবাই কেমন আছেন? আমি আজকে এতটা সময় লাইভে আসবো, আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। কোনো গ্রুপ নাই ভাই, আমি কোনো গ্রুপে একদম অনেকে করছে দাদা। আপনার গ্রুপ নাই? আছে, কিন্তু হাজার হাজার আছে এরকম। হ্যাঁ, এরকম হাজার হাজার আছে ভাই। আমার লাইভ শুরু হয়ে চলে আসেন এখন। আপনার আপনার এই এই হাত আর পা বাদে মাঝে যে প্যাট পিঠ এগুলা মিলে কি আপনার দেহ, নাকি চুলও আপনার দেহ? বুঝলাম না ভাই। এটা কি দেহের? বলছি আপনার দেহ কোনটা? আপনার আঙ্গুলের খোসাটাও কিন্তু দেহের মধ্যে, হ্যাঁ, আপনার চুলটাও দেহের মধ্যে, আপনার পায়ের পাতাও, আপনার পায়ের পাতাও কিন্তু দেহের মধ্যে। আপনি যে ওই যে গ্রুপে যে আপনি ভয়েস দিলেন 50 জনকে ডেকে নিলেন, ডেকে নিয়ে এসে আপনারা এখানে অডিয়েন্স বাড়াচ্ছেন, আপনি রিচ বাড়াচ্ছেন, এটা কি ফেসবুক কোম্পানি বোকা? বোকা রবট বসে আছে এটা। ফেসবুক কোম্পানি বোকা? আচ্ছা, আরেকটা কথা ভাই, যে অর্ধেক ভিডিও দেখে পুরো ভিডিও দেখে না, এই জিনিসটার ব্যাপারটা কি আমাকে একটু বোঝান তো। এটা হচ্ছে তার নিজের ক্ষতি নিজে করতেছে। পুরো ভিডিওটা দেখতে হবে। আপনি আপনার দিনে যদি 50টা ভিডিও দেখেন, আপনার ভিডিওটা ভাইরাল করবে ফেসবুক কোম্পানি আপনার উপর। আপনি 50টা ভিডিও দেখতে গেছেন, ধাক্কা দিয়ে 50টা ভিডিও পার করে দিলেন, ওই ধাক্কা দিয়েছেন আর থ্যাংক ইউ বলে গেছেন, আর শুভ সকাল, শুভ রাত্রি, শুভ দুপুর বলে চলে গেছেন। তো ফেসবুকে আপনাকে এভাবে ধাক্কে পার করে দিয়ে 10 জনের কোপ দিবে ছাড়ি, যা এই 10 জনকে নিয়ে করে খা। এটাই সবাই করে। বড় লং ভিডিও দিলে আর কেউ দেখতে পায় না, বলে তো এতক্ষণ সময় কোথায় দেখার, আরে 2টা ভিডিও দেখ, পুরা ভিডিওটা দেখ। আমার কথা হলো সেইটা। আপনি 10 জনকে দিবেন, আপনি 20 জনের থেকে পাবেন। আপনি আমার কথা বলি, আপনার সমাজে 50টা লোক বাস করেন, আপনার 50 জনের সাথে খুব সুসম্পর্ক আছে। হ্যাঁ,
তাহলে ওই 50 জন আপনার সুসম্পর্কের কারণে আপনার প্রশংসা করবে। আপনার এই 50 জনের সব প্রশংসায় কিন্তু আপনার অত্র এলাকার মানুষ বলবে যে না, এই মেয়েটা একজন প্রশংসনীয় ব্যক্তি, ভালো ব্যক্তি। হ্যাঁ, ওরাও কিন্তু প্রশংসা করবে। অনুরূপে এখানেও যে আপনি যদি অন্যের ভিডিও দেখেন, অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি, আপনার ফেসবুক আপনাকে দেখছে কয় মিনিট কার ভিডিও দেখতেছেন, কয় সেকেন্ড কার ভিডিও দেখতেছেন। আপনি অন্যের ভিডিও দেখতেছেন না, দাঁড়া তুমি দেখবো না আমার অন্যের ভিডিও, আমিও তো তোমাকে অন্যের কাছে দিচ্ছি না বলছে। মানে আপনি কি আচ্ছা ধরেন যে কমেন্ট করছে যারা, সেখান থেকে তাদের ভিডিও দেখা যাবে না, না যারা এটা নিষেধ? আর বিশেষ করে কমেন্ট দ্বারা কারো পরিবারে ঢুকবেন না। ও মানে বাইরের যেগুলো ভিডিও আছে সেগুলো দেখবো খালি, মানে আগে যেগুলো আসবে সামনে আপনার ফেসবুকে ঢুকছেন, আপনার ফেসবুকে যে আসছেন টাইম লাইন, যেটা বলে টাইম লাইনে যে ভিডিও আসবে, যে লাইভ আসবে, এটাই আপনি দেখবেন। আর যদি পারেন, যদি মনে করেন যে না আমি মাহবুব ভাই ভালোবাসি, আমি মাহবুব ভাইয়ের আমি নোটিফিকেশন চালু করে দেবো, বেল আইকনে আপনি অল করে দেবেন, আমি লাইভে ঢুকে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি সঙ্গে সঙ্গে আমার এখানে ঢুকে যাবেন, আপত্তি নেই, সমস্যা নেই। কিন্তু আপনি কমেন্ট দ্বারা কারো বাসায় যাবেন না, সার্চ দিয়ে কারো বাসায় যাবেন না। ও আচ্ছা, আবার যেমন ধরেন সার্চের ওইখানে কিছু জন থাকে না, তারা ধরেন যে লাইভ করতেছে, সেগুলো অনেকেই বলে যে আপু আমি তো আপনার কমেন্ট, আপনার ভিডিও পাই না। হ্যাঁ আচ্ছা। এখন কিন্তু অনেকের একটা প্রশ্ন আসছে এভাবে যে আমি আপনার ভিডিও কমেন্ট করি, কিন্তু আমার ভিডিও আপনার ওখানে কেন যায় না, আপনি কেন কমেন্ট করেন আমার? হ্যাঁ হ্যাঁ, এটা প্রশ্ন আছে, বলেন ভাই, উত্তরটা বলেন, ভালো লাগবে। হ্যাঁ, আপনার জেমি আপুর ভিডিওতে আমি আজকে সকালে কমেন্ট করে আসছি, অথচ আপনি জেমি আপু আমার আজকের কোনো ভিডিওতে আপনি কমেন্ট করেন নাই, যেটা সত্য কথা বলতেছে, একবার রানিং কথা। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি আমার ভিডিও এর আগে যখন আপনার সামনে গেছে অন্তত 2-3 বার আপনি ধাক্কা দিয়ে পার করে দিয়েছেন, আপনি ভিডিওটা দেখেননি, ওখানে একটা কমেন্টও করেনি, তাহলে পরবর্তীতে আমার ভিডিওটা আপনার সামনে কিভাবে দাঁড়াবে বলেন? রাইট, কথাটা মিলে না, এখানে আমার কোনো মানে নাই, এখানে আপনার কোনো মিস ইনফরমেশন নাই। ভিডিও দেখতেছি বারবার, ধরেন একজনের ভিডিও আসতেছে, একজনের পরের ভিডিও ধরেন যে আসতেছে অনেক পরে, এটার এখন দেখি, এখন আপনাকে বলি, আপনি ফেসবুক খুললে কার ভিডিও দেখতে পান বলেন? মানে যারা অ্যাক্টিভ থাকে, যারা বেশি কমেন্ট করে, প্রথম ভিডিওটা কার থাকে? আমি যখন ঢুকি প্রথম ভিডিও দেখে আমার বোনের আসে, ওরটা ফার্স্ট আসে, বা যারা আমি বেশি করি, যাকে আমি বেশি ধরেন যে যার মানে কমেন্টস করি বা যাকে বেশি লাইক করি, তারটা আগে আসে, বা যে আমার আপনি দিনে যদি 50 জনের কমেন্ট করেন, যে 50 জনের কমেন্ট করছেন 1-2 সিরিয়াল 50 পর্যন্ত, তার ভিডিওগুলো আগে আপনার কাছে আসবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা জানি, এটা অবশ্য জানি যে তার ভিডিও আগে আসে, যাতে আমি দেখবো তাদের, আমি এটা জানি যে যাদের ভিডিওটা আমি বেশি দেখি, ফেসবুক সেই কয়টা ভিডিও শুধু সামনে এনে আগে রেখে দেয়। হ্যাঁ, আলাদা আলাদা মানুষের আসে, দাদা প্রশ্ন করছেন, আলাদা আলাদা মানুষের আসে কেন? এই যে আলাদা আলাদা মানুষের যখন আসবে, তখনই বুঝতে নেবেন যে না, আমি সবারই ভিডিও দেখতেছি। হ্যাঁ, এটা রাইট, এটা আমি অবশ্য ইয়াতে আপনার ঘরে হতে যে যার ভিডিও পাই সবারটা দেখি। অনেকে আপনি আপনার একটা গোল চাকা আছে, গোল চাকাটা যাবেন, হ্যাঁ, গোল চাকার ভিতরে যাই দেখবেন আপনার ভিডিও কত পার্সেন্ট মানুষ মানে নন ফলোয়ার কয়জন দেখে আর ফলোয়ার কয়জন দেখে। কোথায় ভাইয়া, কোথায়? আপনার রিচ এঙ্গেজমেন্টের ওখানে যাবেন, যাই টাচ করবেন, টাচ করে নিচে যাই দেখবেন একটা গোল চিহ্ন আছে, যেরকম চাক্কার মতো। ওই চাক্কাতে বাম সাইডে লেখা আছে ফলোয়ার, ডান সাইডে লেখা আছে আনফলোয়ার। আপনার এখানে পার্সেন্টেজ দেওয়া আছে যে ফলোয়ার কত পার্সেন্ট আর আনফলোয়ার কত পার্সেন্ট। যদি বোঝেন যে আপনার নন ফলোয়ারের পার্সেন্টেজ বেশি, তাহলে মনে করবেন যে আমার ভিডিওটা বেশি ছড়াইছে। আর যদি দেখেন যে ফলোয়ারের পরিমাণ বেশি, তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটা সীমিত পরিমাণে ছড়াইছে। ও আচ্ছা আচ্ছা, নন ফলোয়ার বেশি যদি থাকে তাহলে বুঝবো যে আমার ভিডিওটা বেশি ছড়াইছে। আপনার ভিডিও তো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আপনার ওটা যখন নন ফলোয়ারটা যখন 95 উপরে যাবে, তখনই আপনি বুঝে নেবেন যে আমার কোনো একটা ভিডিও ভাইরাল হতে চলছে।
ভাই এরকম কিন্তু কোন একটা ভিডিও আমার দ্রুত কেমন যায় এত ভিউয়ার্স হয়ে যায়, কিছু কিছু ভিডিও হয়ে গেছে, এখন জানি না কি করে হয়, আমি এখন দিনে সারি রাতে দেখি হয়ে যায়। এখন আচ্ছা আপনাকে আমি বলি, আপনি অ্যানালাইসিস করবেন, আপনি অ্যানালাইসিস করবেন যে আপনার যে ভিডিওটা বেশি বেশি কমেন্ট আসছে, ভিউ হয়েছে ওই ভিডিওটার সাথে, আর যেটা সবচেয়ে ভিউ কম পাইছেন, এই দুটার মধ্যে কোয়ালিটি আপনি নিজে নিজে ইয়া করবেন, অ্যানালাইসিস করবেন যে আসলে আমার এটা কেন ভিউ আসলো না, আর এটা এতগুলো ভিউ কেন আসলো। এটা আপনি নিজে নিজে একটু পর্যবেক্ষণ করে দেখবেন, তো একদিন পরে আমাকে উত্তরটা দেবেন এটার। আসলে এটাতে বুঝলাম না, আমি একই কথাই কিন্তু একই ভাবে বলতেছি, তারপরে ওইটাতে আসলাম আর এইটাতে আসলো না, এটা এখন কেমন করে এখন করি? যাচাই আপনি করবেন, আপনি যাচাই করেন, আপনি জাজমেন্ট করেন, আপনি নিজেই যাচাই করবেন, হ্যাঁ, করে দেখবেন যে ভাই এটা উত্তর দিবেন আনকমন আমার। লাগছে, এই ভিডিওটা আমার কাছে আনকমন লাগছে, বা এরকম ভিডিও কেউ করেনি, আমি ফার্স্ট করছি, আর কথাটা ভিডিওর সাথে সুন্দর ম্যাচিং হয়েছে, এটা আমি মনে করছি। ওই মনে করেন না, আপনি একটা ভিডিও ছাড়ে কিন্তু পরবর্তীতে ওটা অ্যানালাইসিস করেন না। আচ্ছা আরেকটা কথা, বা নিজের ভিডিও নাকি নিজে দেখলে এই কমে যায় নাকি রিস, তাই? আপনার নিজের ভিডিও যদি সামনে আসে আপনি অবশ্যই দেখবেন, আর বা ছাড়ার সময় তো একবার দেখবেনই আপনি। আরেকটা কথা আমি বলি, আপনি ধরেন যে নোটিফিকেশনে কমেন্টস করতেছে, লাইক দিচ্ছে, ওখানে যখন টাচ করি ওই ভিডিও তো আমার সামনে চলে আসে, অন হয়ে যায়। আপনার ভিডিওতে আপনি নিজে নিজে কমেন্ট করবেন না, আপনি নিজে নিজে কমেন্ট করবেন না। ওইটা না আর সেটা বলিনি, আপনি বোঝেন নোটিফিকেশন আসে না যে আমার এই ভিডিওতে এই এই ইনি এসে কমেন্টস করে গেছেন, তখন তো আমি কমেন্টসে চাপ মারবো যে কে কমেন্টস মানে উনি কমেন্টস করতে কি করছেন, তখন তো ওই ভিডিওটা আমার অন হয়ে যায় আমার কাছে, তো ওই ভিডিও অন হলে কি রিস্ক কমে যাবে? আপনি নোটিফিকেশন দেখে যাবেন না, আপনি সরাসরি সি ড্যাশবোর্ডে যাবেন, সি ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে উপরে একটা সাদা চ্যালেঞ্জ দেওয়া থাকে, 47টা কমেন্টের অ্যান্সার দেন বা এতটা কমেন্টের অ্যান্সার দেন, এখানে সংখ্যা লেখা থাকে, ওখান থেকেও দিবেন না, আপনি সরাসরি নিচে চলে যাবেন, মনিটাইজেশন যেখানে আছে ওই ওই এলাকাতে দেখবেন জি কমেন্ট ম্যানেজার, কমেন্ট রেড কালারের হ্যাঁ 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 কমেন্ট ম্যানেজারে যাবেন, ওখান থেকে আপনি কমেন্টের রিপ্লাই দিবেন, দেখবেন যে আপনার যেগুলো কমেন্ট সব কমেন্ট কিন্তু ওখানে জমা হয়, হ্যাঁ, আপনি কতজনের কমেন্ট দেননি ওই কমেন্ট গুলার উত্তর দিবেন, আপনি প্রতিদিন কমেন্টের উত্তর দিবেন, ওখান থেকে সে কমপ্লিট করবেন, আপনার সব ঠিক থাকবে। আপনি নোটিফিকেশন ধরে যাবেন না, নোটিফিকেশন ধরে গেলে অনেকগুলো ছায়া পড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আমি আপনার রিলস একদিনে সব হবে না আপু, শোনেন, একদিনে সব হবে না, একদিনে সব হবে না, একদিনে করতে গেলে খসে। আরেকটা কথা, যে আমি যে ওখানে কমেন্টস গুলো উত্তর দিয়ে দিব, তাহলে ওগুলো তো যেগুলো উত্তর দিব সেগুলো তো আর আসবে না, তাই না? না না না, ওগুলো আর আসবে না। আসবে কোনটা? আপনি এখন উত্তর দিয়ে দিয়েছেন, আপনি এখন উত্তর দিয়েছেন, আপনাকে একজন জিজ্ঞাসা করেছে আপু কেমন আছেন, হ্যাঁ, আপনি ওখানে উত্তর দিচ্ছেন কিভাবে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। ওই উত্তরে যদি প্রতি উত্তর আবার দেয়, তাহলে ওটা আবার ভেসে আসবে, ওটার উত্তর দিতে হবে আপনাকে। আচ্ছা আরেকটা কথা, একজন আমাকে লিখছে আপনি কেমন আছেন, আমি ভালো আছি, তারপর কেন ফেসবুক ওই কমেন্টস আবার কেন আমার সামনে নিয়ে আসছে, বুঝলাম না। হয়তো প্রতি উত্তর করছে ভাই আবার। না প্রতি উত্তর করেনি, ওইটাতেই শুধু আছে, মানে আমি ওই আমাকে যেমন বলছে যে সো কিউট, থ্যাংক ইউ দিয়ে দিছি, তারপর দেখি আপনি ওই ওটা ওই কমেন্টসটা করছেন, আপনি হয় আপনার ভিডিওতে কমেন্টস অপশনে যায় কমেন্টসটা উত্তর দিয়েছেন, অথবা নোটিফিকেশন থেকে কমেন্টের উত্তর দিয়েছেন, এই জন্য ওটা রিপ্লাই দেখাচ্ছে আপনার। আচ্ছা ভাই, আপনার সাথে অনেক পরামর্শ আছে, কত কি জানি না। আপু শোনেন, আপু শোনেন, আপু শোনেন, আপনার সাথে যেদিন লাস্ট ভিডিও করছি, আপনার সাথে যেদিন লাস্ট আমি করছি, লাইভ করছি, ওর পর থেকে আজ পর্যন্ত আমার প্রায় 5-6 কেজি ওজন কমে গেছে, কদিন রাত্রি ঘুমাই না আমি আর, আমার এই প্রোফাইলটা নিয়ে। ঠিকই আছে ঠিকই আছে, প্রোফাইল হারানো যাবে না ভাই। খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে যায় যে এখনো খাই নাই। আমি আলোচনা করতেছি আমার সাথে না, এই যে আপনার এখানে 12 জন 14 জন করে অডিয়েন্স আছে, এরা যদি এর থেকে কিছু শিখতে পারে, তাহলে এই আমার কথাগুলো সার্থক, আর যদি কথাগুলো না মানে, যদি না শোনে, তাহলে আমার কথাগুলো ব্যর্থ। এমনকি আপনি যদি না মানেন আমার আপত্তি নাই, আপনি মানবেন না, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো ক্ষতি নাই। না না অবশ্যই, আমি তো একটা এখানে তো আমার কথা সেরে, ফেসবুক তো বলছে যে আমি চাকরি করতেছি এখানে, উনি যা বলবেন তাই তো আমাকে শুনতে হবে। আপনি এখানে এসে তামাশা করবেন, আপনি রং তামাশা করবেন, আর আপনাকে টাকা দেবেন? কি দিন করছে আপনাকে? দিবে 2 দিন, আপনাকে 3 দিন আটকে দিবে। ওই যে আপনার স্টার দিচ্ছে, স্টার তো ফেসবুক দিচ্ছে না, স্টার দিচ্ছে যারা ব্যক্তি দিচ্ছে, ওই স্টার নিয়ে সান্ত্বনা থাকেন, ওটা নিয়ে খেতে থাকেন, কতদিন খেতে পারেন, ওটা যে পরিবার চলবে, এত পরিশ্রম করতেছেন, ওই স্টার দিয়ে আপনার সংসার চলবে? সেটাই সেটাই, আমি তো এই কারণ। ভাই অসংখ্য ধন্যবাদ,
আপনি এত কথা, মূল্যবান কথা বলেন, আসলে অনেক কিছু জানি না। অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এখন আমার এইভাবেই চলবো। আমি আমি এখন আমি নিজের আমার voice ওস্তাদকে বানাবো, বলি, কোনো ভিডিও আমি করবো আমার না। ওস্তাদকে বলি, আমার ওস্তাদের ফলোয়ার মনে হয় 13,000। উনি একটা আইডি খাইছে, মিলিয়নের আইডি খাই ফেলাইছে। উনিও ভুল করছে, ভুল করে কান্দে কান্দে তারপরে এসে শোধন হয়ে উনি এখন কথাবার্তা বলে খুব সাবধানে। উনি লাইভে গেলে আমাদের মতন ভগর ভগরও করে না। উনি আমাকে লাগে দেয় যে মাহবুব এটার উত্তর তুমি দাও, যদি ভুল হয় আমি তোমাকে শিখাই দেবো। এই জন্য বললাম রাত্রি 3:30 4টার সময় যদি লাইভে আসতে পারেন আসবেন। উনি খালি দেখে থাকবে আর শুনেই যাবে। আর আমি যদি কমেন্ট করি উনি বারবার কমেন্টে লিখবে মাহবুবকে কলে নাও, মাহবুবকে কলে নাও, মাহবুবকে কলে নাও। ঠিক আছে? তো হ্যাঁ। আল্লাহর রহমতে যাক ভালো একজন মানুষের সাথে পরিচয় করে দিয়েছে আমার, এই জন্য আমি শিখতে পারছি। আর যারা এখানে কাজ করতেছেন ভাই ও বোন, আমি অনুরোধ করব আপনারা যদি মানে সৎ উদ্দেশ্যে কাজ করে থাকেন তাহলে আপনারা ফেসবুকের কথাগুলো শোনেন। আর যদি বলেন যে না 15 দিন 20 দিনের মধ্যে ভাইরাল হবো, আপনারা আপনাদের মতো কাজ আচ্ছা, করেন, ভাইরাল হয়ে যাবেন। আমার প্রোফাইলে যে আমার ওই ভিডিওতে আমি কমেন্টস উত্তর দিতে পারবো না? না না, আপনি সরাসরি ওই যে কমেন্টস ম্যানেজারে যাবেন, ওখান থেকে প্রতিদিন কমেন্টের উত্তর দিবেন। এক্ষুনি একটা ধরেন যে লাইভে রয়েছে, এক্ষুনি কি লিখছে কেমন আছেন, আপনি এক্ষুনি ওই কমেন্ট ম্যানেজারে যান, এটাই সর্বপ্রথম থাকবে, এটা কমেন্টের উত্তর দিয়ে দেন, কোনো আপত্তির সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ ভাই। তাই তাহলে করবো, এখন থেকে যাই যাই সামনে আসবে তার সাথে ইয়ে করবো। এখন কিছু করার নেই, কারণ আমার আইডি বাঁচাতে হবে। আর আমাদের অবশ্যই, আমি একটা ভুল নেন করার এই যে কারণে, নেন। কেউ যদি জানেন একটু বলবেন এখন কি করলে সেটা রিমুভ। আমি তো এগুলো আমার আপনি মনে হয় করতে না। ভাই 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 এটা আপনার আপনার পলিসি দিয়েছে এই কারণেই, আপনার এই কারণে দিয়েছে, আপনি মিলিয়ে রাখবেন না, পরবর্তীতে কমেন্টে জানাবেন আপনার কতটা সত্যি কিনা। আপনি স্টার পেয়েছেন, আপনি স্টার পেয়েছেন, আপনাকে মনে করেন যে স্টার দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে ওই দিনের মধ্যে ওনাকে ওনার পরিবারে গিয়ে স্টার দিয়েছেন ভাই। হ্যাঁ, এই জন্য আমার বোনও অথবা পেয়েছিল তো। অথবা অথবা আপনি একদিনে এক্সেস পরিমাণে স্টার গিফট করছেন, অথবা আপনি কাউকে মানে লোভ দেখাইছেন যে আমি অমুক সময় এটা করবো, আমার অমুক ভিডিওতে লাইক করলে কমেন্ট করলে আপনাকে আমি স্টার দেবো, এভাবে সেটা কোনো মানে ভাই প্রলোভন দেখাইছে ভাই মেসেঞ্জারে লোক দেখাইছে। না। ওই যে আপনার অনেকে ভিডিওতে আছে, অনেকে রিলস তৈরি করতেছে না, যে বন্ধুরা আমার এই ভিডিওতে যারা শেয়ার দেবে তাদেরকে আমি 10টা করে ফুলের ভালোবাসা দেবো, আমার এই ভিডিওতে যারা কমেন্ট দেবে আমি তাদেরকে 10টা করে ফুলের ভালোবাসা দেবো। হাজার হাজার রিলস তৈরি করতেছে এখন এটা, হ্যাঁ, শুধু হাজার হাজার হাজার। ফলোয়ার আর কমেন্ট বাড়ানোর জন্য। ও, দেখবেন যারা এটাও স্টার পলিসি খেয়ে গেছে, এই ধরনের। আমি স্টার নিজে কি পলিসি খেয়ে করতেছি গেছে। সেটা আমি তুলে ধরবো, আমি নিজে কি করতেছি সেটা আমি তুলে ধরবো। এক কথায় শেষ, ফেসবুক আপনাকে অগার করতে বলেনি। হুম, হুম। আপনি যে বইয়ের বইয়ের যে ছোট ভাইয়ের যেটা বলে সেটা বলতে পারবেন না এখানে। ওই ধরনের যারা প্রমোট ভিডিও করে তাদের ব্যাপারে কি? না না, প্রিয় সোহেল ইসলাম ভাই, আমি এখন খাওয়া দাওয়া করি নাই, এখন 2:56 বাজে, আমার খাইতে হবে ভাই। আমার পেটের মধ্যে মনে করেন যে চাউল হয়ে গেছে, ভাতগুলো যা ছিল। হ্যাঁ, আপনি যদি পারেন আমার লাইভে আসবেন, জেমি আপু আমার লাইভে আসেন। শোনেন, আমি বলি আপনার অনেক সেলিব্রিটি আছেন, আপনার ডাকে অনেক লোক সাড়া দেয় আমি জানি, কিন্তু 3টা লাইভে $9 মতো আমার একটা স্টার আসছে, কিন্তু সেগুলো আমার আইডিতে যোগ হচ্ছে না। 3টা লাইভে $9 মতো আমার স্টার আসছে, কিন্তু সেগুলো আমার আইডিতে যোগ হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনি আমাকে প্রথম বলবেন আপনার স্টার গুলো হলো কতদিন আসতে শুরু করছে? প্লিজ ভাই একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা ভাই, ওই যে যারা প্রমোট ভিডিও করে অন্য আইডিতে যেতে বলে যে এর কাছে যান, ওগুলো না করা যাবে না। আচ্ছা, ওরকম করে তো তারা আপনার ওটাকে ওটাকে ফেসবুক কোম্পানি দালালি বলছে, ওটাকে ফেসবুক কোম্পানি দালালি বলছে। আমি সৌদি আরব থাকি, আপনি কই থাকেন? আমি ভাই, আমিও সৌদি আরব আছি, দাম্মা মাল খোবারে আছি সোহেল ভাই। তো আপনি আমাকে জানাবেন যে আপনার যে এই স্টার সেটআপটা আপনি কবে থেকে পাইছেন, কবে থেকে আপনি স্টার পান, এটা জানাবেন আমাকে। সত্যি জানা না, ঘুম খাওয়া দাওয়া অনিয়ম হয়ে গেছে কটা দিন আমার। আমি এমন ভাবে লাগছি, কারণ আমি একটা কথাই বলছিলাম যে আমাদেরকে ফেসবুক কোম্পানি বলেছে প্রতিভা কাজে লাগান, অন্যের কোনো কিছু আপনারা ব্যবহার করবেন না। তখন তো আমি আর পিছনে লাগছে যে কি আছে আমার পিছনে, দেখে আসি একবার।
প্লেনের ওখানে কি শব্দ দিছিলেন আপনি, সেজন্য ইয়া খাইছেন না কি খাইছিলেন? আমি প্লেন উড়ানোর ছবি দিছি, আমার এখানে 4টা 5টা করে প্রদর্শনী প্লেন আমি আসছি, প্রতিনিয়ত ডলার যুক্ত হয়, লাস্ট এক সপ্তাহ যাবত এই সমস্যাটা হইতেছে। ভাই আমি এটা বলতে চাইছি না, আপনি যে ডলারটাই আসতে শুরু করছে, ও আচ্ছা আচ্ছা, এটা এক সপ্তাহ যাবত এই সমস্যাটা হচ্ছে না। ভাই শোনেন, এখন এটা আপনাকে ক্লিয়ার করে দেই, আপনি এক মাসের মধ্যে কত ডলার কতটা স্টার পেয়েছেন সেটার একটা ডলার দেখায়, এক সাইডে স্টার দেখায়, এক সাইডে ডলার দেখায়। ভাই ক্লিয়ার বুঝতে না পারলে আমাকে বলবেন যে আপনার এক সাইডে স্টার দেখাবে, এক সাইডে ডলার দেখাবে, ঠিক আছে? আপনি 500 পিস স্টার পেয়েছেন, এখানে দেখাবে 5.00 ডলার। হ্যাঁ, এখন এই ডলারটা আপনার এখানে থেকেই আছে, আর আগে আপনার গত মাসে ধরে নেন আপনি $10 পেয়েছেন, ওটা আপনার ব্যালেন্সে যোগ আছে। এই $5টা আপনার সঙ্গে সঙ্গে যোগ হবে না প্রিয় ভাই, আপনার একটা মাস শেষে 3 থেকে 4 তারিখের মধ্যে এই $5 ওই $10 সাথে যোগ হবে, যা হবে তাই হয়ে যাবে। আবার এখানে যে $5 চলে যাবে, এখানে জিরো হয়ে এই মাসে আপনার কত টাকা কতটা স্টার পাচ্ছেন, কত ডলার আসতেছে, এটা এখানে আসবে। আপনারা অনেকেই বলেন যে আমার ফুল মাইনাস কেন হয়ে যাচ্ছে, হচ্ছে না স্টার মাইনাস কেন হয়ে যাচ্ছে? এই স্টার গুলো আসলে মাইনাস হয়ে যায় না। এই স্টার গুলো যখন মনে করেন যে আজকে একটা ভিডিও একটা স্টার পেয়েছেন, কালকে একটা পাইছেন, 3 দিন পরে 2 দিন, মানে 3 দিনে 3টা পেয়েছেন। এখন প্রথমটা 30 দিন হয়ে গেছে, এটা যায় ডলারটা আপনার যোগ হয়ে গেল আপনার ব্যালেন্সে। তাহলে দ্বিতীয় নম্বরটা থাকলে কয়দিন? 29 দিন, ওটা কিন্তু যোগ হলো না। এই একটা ফুলের ডলারটা আপনার ব্যালেন্সে যোগ হয়ে গেল, তাহলে এই ফুলটা আপনার এখান থেকে ব্যালেন্স এই আপনার যে সামনে থাকে এখান থেকে মাইনাস হয়ে যাবে, কারণ এটা তো ইনকাম ঢুকে গেছে, আপনার এটা মাইনাস হয়ে যাবে। পরের দিন 30 দিন হয়ে গেছে, ওটাও যায় যোগ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। আপনার 3টা অপশন আছে, এক জায়গায় আপনার দেখবেন 3টা জায়গায় অপশন আছে, এই আপনার ডলারটা 3টা জায়গায় দেখা যায়। আগের আচ্ছা ভাই, দেখায় না, কিন্তু এখন 775টা দেখায়। ও মেরি আপনি জান, মানে যে 777টা দেখাচ্ছে, এই 777টার বয়স হলো 30 দিনের কম, এই জন্য আপনাকে দেখাচ্ছে। এই 777টা যদি বাইরে যায় তাহলে আপনার এটা কমে যাবে আস্তে আর কি। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ফারুক ভাই। আচ্ছা, আপনি অন্য কাউকে একটু তুলে নেন, হ্যাঁ, নিয়ে আপনি আলোচনা করেন, আমি খাওয়া দাওয়া করবো বাবু। আর যদি পারেন আমার লাইভে আসেন, এসে প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আমার লাইভে। যদি পারেন আসবেন আমার লাইভ। আজকে মনে হয় দেখি, যদি আগে না করি তাহলে আমি বাংলাদেশ সময় 8টা করে 8টার সময় করবো, এটাই মনে হয় ফাইনাল সিদ্ধান্ত। আচ্ছা, ছুটির দিন আগে করতে চাইছিলাম, আর হবে না, আমাকে একটু রেস্ট করতে হবে, শারীরিকভাবে রেস্ট না করলে হবে না। আমাকে পে আউট করতে বলছিল, আমি করিনি, তারপর থেকে আমার এগুলো আর দেখাই না, এগুলো কি পরে পাবো নাকি সব ফিনিশ না পাবেন, আপনার একটাও ফিনিশ হবে না, সবগুলো থেকে যাবে। আপনি 1 বছরেও যদি পে আউট না দেন, আপনার ব্যালেন্স থেকে যাবে। আপনি যখন পে আউট দিবেন তখন দেখবেন যে এটা যোগ হয়ে গেছে, সমস্যা নেই। ব্যাংকের সেটআপটা দিয়ে নেবেন ভাই, ব্যাংকের সেটআপ যদি না দিয়ে থাকেন ব্যাংকের সেটআপটা দিয়ে দেবেন। আমি ও লাইভটা ঠিক শেষ আছে, করব, আপনি ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ ভাই, আজকে একটু অনেকক্ষণই লাইভটা হয়ে গেছে, এখন লাইভটা অবশ্য শেষ করব, মাগরিব আজানের সময় হয়েছে। মাহবুব আলম ভাই, ভাইয়া, সোহেল ভাই, আপনি আমার লাইভে ওনাকে পেয়ে যাবেন, আপনি আমার সাথে যুক্ত হয়ে যান, লাইভ শেষ হলে আমার ইয়েতে ঢুকলে ওনাকে পেয়ে যাবেন, আপনি যুক্ত হয়ে যান। অসংখ্য ধন্যবাদ সবাই থাকার জন্য, ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।